ও কোরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা এক বেটি বিয়া করার বাদে যখন তুমি জমিন শান্তি হইতে নাই রে ভাই আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই পরকিয়া নামক গুনাহ তোমার লাগি করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিন করিয়া শান্তি না হয় তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না জিনাত থাকি যদি তোমার উম্মত জমিন বাঁচতে পারে না আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা 2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিন আবদ্ধ হয় 2 বিয়া করিয়া যখন কোন পুরুষ জমিন শান্তি না হয় জিনাত থাকি নিজের নফসরে বাঁচাইতে পারে না আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিন করতে পারো ভাই 3 বিয়া করার বাদে পুরুষে এর পরেও যদি জিনাত থাকি তুমি বাঁচিতে না পারো রে ভাই আমার আল্লাহ বলেন রুবা জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিন তুমি আবদ্ধ হও এটা আমি আল্লাহর বিধানের হুকুম হও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বলেন নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন প্রতিজন নারী জাতি যখন বালিকা হয়ে যায় প্রতিজন নারী জাতি যখন জমিনের মধ্যে বড় হয়ে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়ে যায় আমি নবী হইয়া জাকি জালে পরিণত হয় রেড জালে পরিণত হয় এদেরকে জমিনে তোমরা কন্ট্রোল রাখো পর্দার ভিতরে রাখো কারণ একজন নারীকে পর্দা ছাড়িয়া দেওয়া মানে পুরুষ জাতিরে গুনাহগার বানানি একজন নারীকে 4 জন পুরুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে লইয়া যাইব কিয়ামতের ময়দানে যখন আপনার বউরে অথবা আপনার বোনরে অথবা আপনার মারে যখন আল্লাহ জাহান্নামে দিবা ও নারী আল্লাহর আদালতের মধ্যে জবাব দেয়া কইব ওগো আল্লাহ অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না জাহান্নামে বেড়ি লাগাইতাম না যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষ আমার লগে দুজখ দিছ না নাউযুবিল্লাহ 1 নম্বর যে নারী জাহান্নামে যাইবা ও নারীর বাবা 2 নম্বর ও নারীর বড় ভাই 3 নম্বর ও নারীর মা 4 নম্বর ও নারীর স্বামী এই 4 জন মানুষের যত সময় নারী জাহান্নামে নিছে না রে ভাই ততক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে যাইতো না নাউযুবিল্লাহ ইসলামও পর্দা করা ফর প্রত্যেকটা মানব জাতি এবং পুরুষের লাগি পর্দা করা ফরজে আইন ওখানে হইতে পারে পুরুষের পর্দা একটু ডিস্টেন্স আছে সামান্য আলোক আর নারী জাতির পর্দা সমস্ত আপাদ মস্তক ডাকিয়ে রাখা ফরজে আইন জরুর প্রয়োজন ভিত্তিতে আতর কবজা ফাউর কবজা থেকে নিসবাজু ফাউর টখনু থেকে নিসবাজু এক নারীর বার হইতে পারে গড় যারার ভিতর যারা সামনে বারণী জায়েজ আছে এরা সামনে খনিতা কি লইয়াও না এক নারী বার করতে পারবো মুখ বার করতে পারবো জায়েজ আছে এবার পর্দা প্রত্যেকটা উম্মতে মুসলিমা যারা আছেন আপনি ওই এলাকাত করে করে যে জিকার করবা বইন খোঁজ আইন তোমার লাগি পর্দা করা কিতা আমার বইন কইবা ফরজে আইন কিন্তু মানাত গিয়া আমরা এই জিনিসটা নাই এই সমাজও নারী জাতীয় পর্দা কি জিনিস বুঝে না যদি বুঝতো তে নারী জাতি আজকে সমাজও বাজারও বাড়ইল না হনে গরু দীর্ঘাতবাদ বাড়ইল না হনে টিকটক আর রিলস ভিডিও লইয়া ইনস্টাগ্রাম লইয়া বর্তমান এই জমানাত এও বর্তমান আজকুর সমীক্ষা হইয়া আজকের সমীক্ষাত 75% নারীরা ইনস্টাগ্রাম চালায় ইউজ করে আর 25% পুরুষরা ইনস্টাগ্রাম ইউজ করে যেটা সমীক্ষা এখন এবার আমি জিজ্ঞাসা করি এক নারীয়ে যদি ইনস্টাগ্রাম চালায় তো এটা ফরজ নি মাতিবা কিছু নারীর লাগেও ইনস্টাগ্রাম ব্যবহার করা হারাম যদি ইনস্টাগ্রাম অবৈধ কোনো রিলস আর গান থাকে পুরুষের লাগিও সেই এবং যারা নারী জাতীয় নিজের পরিচয় তুলিয়া ধরে যে কোনো আইডির মাধ্যমে বা যে কোনো লিঙ্কর মাধ্যমে
এটা ইসলাম আর শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ নারী জাতির এত সম্মান এত ইজ্জত জমিনও দিছে রে ভাই, পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাম ব্যতীত যতজন নবী হল জমিন আইলা ওলি হল আইলা, যত সাহাবায়ে কেরাম হল জমিন আগমন করলা, প্রতিজন পুরুষ জাতি আর নারী জাতি হল একজন নারী তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর ফারার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা জাতির আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করো, আমি আল্লাহর প্রতি এতটুকু তাকওয়া জমিন অর্জন করো যতটুকু তাকওয়া অর্জন কুটায় মানব জাতি যখন জমিনের মধ্যে অর্জন করবায়, আমি আল্লাহর নাফরমানি জমিন বাদ দিতে পারবাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ডরাও কেন? ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ খুঁজা দিয়ার দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাম আমি আল্লাহ মাটি দ্বারা বানায়া জন্নতের ভিতরে আমি আল্লাহ মেহমান হিসাবে জন্নতের ভিতরে রাখলাম। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন সিঙ্গেল লাইফ জমিন জন্নত আসলা রে ভাই, আল্লাহ জন্নত তাকি মেহমানদারি করাইছে, খানি হল দিছে। হযরতে আদমে বড় শান্তিতে জমিন দিন খাটাইছো। সুবহানাল্লাহ। হযরতে আদম যতদিন সিঙ্গেল আসলা, আমরা বাইনতে ফেসবুকে শুনেন মাঝে মাঝে আপনার প্রোফাইলও যখন অ্যাবাউট লেখেন আই এম অ্যাটিটিউড বয়, আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, কোনো সময় হয় আই এম সিঙ্গেল বয়, ওলা লেখেন না মাথো না এখানে। অর্থাৎ হে ওখান জাতির কাছে প্রশ্ন তুলে বলে আমি ওলা এক পুরুষ দুনিয়ার সবচাইতে বেখামায়া, দুনিয়ার সবচাইতে বেহায়া, আমারে কোনোকে পছন্দ করেন না, হে তার মুখে পরিচয় দেয়। আর তুই গেল লেখার কথা নাই, কথা নি ভাই। আই এম সিঙ্গেল বয়, আমি একলা, আমার খেও নাই, অর্থাৎ জাতির সামনে পরিচয় তুলে থাক বলে আমার খেও নাই, আমারে কোনোকে ভাও মুক্তি বুঝুন না, বুঝুন না, ভাও দিও বুঝুন না। আর না ওখানে লেখার কথা নি ভাই, মাথো না। আরে গে লেখবো আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ বালা, কিন্তু এখন যতকে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ লেখই অতগুণ মেসেঞ্জারও 4টা, ইমত 2টা, ইনস্টাগ্রামও 4টা, হোয়াটসঅ্যাপও 2টা, আর ফেসবুকও আরো 4টা, আর এমনি কলর আর মাছ ছাড়ি দিন আপনি। যেগুলো জিও নাম্বার দিব ওইগুলো এয়ারটেল দিত না, যেগুলো এয়ারটেল নাম্বার দিব ওইগুলো জিও দিত না। হাসানি ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে এত সুন্দর করে আরামদায়ক বিছানা দিলা রে ভাই। হযরতে আদমের জন্নত জিন্দেগি খাটাইয়া গেলা, আল্লাহ মায়া দয়া করিয়া ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজরের 13 হাড্ডি থেকে আমাদের দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ দুনিয়ার সবচাইতে হযরতে আদমের সমস্ত বডির সবচাইতে দুর্বল নরম যে হাড্ডি আছে রে ভাই, ও হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া জমিন মানুষের উদাহরণ হিসাবে দিয়া দিলা। নারী জাতি জন্মগতভাবে দুর্বল আর নারী জাতি নরম, এর লাগি নারী জাতির উপরে কোনো পুরুষ জাতি কোনোদিন জুলুম করিও না। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল আর পুরুষ জাতি সবল, আমরা শক্তি বেশ, নারী জাতির শক্তি কম। কিন্তু ইদানিং বর্তমান যে সমাজ চলে, এই সমাজে পুরুষ জাতির কি নারী জাতি প্রতিষ্ঠিত বেশ, নারী হলে পুরুষ নির্যাতন বেশি খতরা, ঠিক কিনা ভাই? সারা আমার লোক একমত না, কারণ কিতা বাড়ির কিতা বাদ বন্ধই দিবনি। হ্যাঁ, এই জমানাত নারী নির্যাতন বেশ না পুরুষ নির্যাতন বেশ? নারী খেয়ে হয়েছে, পুরুষ নির্যাতন বেশ দেবো ভাই। ও মাত পুরুষে শর্মে মারতে পারে না। এখন হইবা কিলা হুজুর খালি ফিটিলে কিতা অগু নির্যাতন নি তো না, তুথা দিয়া দেখু ভাই সাহেব দিনে রাইতে জ্বালায়, এর চাইতে বড় নির্যাতন আর আছে নি? সারা দিন খাইলি ঘুমাইলি
তুরাত বেড়া লাগলে উঠিয়া হবে রে অত হরের গাড়ি গর্তি না জীবনে বালা খালি একটু মা খাওয়াইবার বাঘ হইছে না খোঁজারি করে মাথা আসলো 54-56 হইব না হ্যাঁ হও যে তুতাতি যে নির্যাতন মাসো বেতন ভাইবার আগে বেটার পুঞ্জি খালি হয় শপিংও যাইতো মার্কেটও যাইতো আঠা লইতো ময়দা লইতো মূর্খ সিনাবি সারা যে বেটা আস্তা দিন রিক্সা চালাইয়া টেলা চালাইয়া বেঙ্গলোর 8 ঘন্টার জায়গা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটিও করো না নি ভাই খরিয়া ভাই 20,000 22,000 রুম ভাড়া 4,000 খালি 3,000 7,000 রইল কত কত নাকি 15,000 22,000 তুই 7 গেলে কত 15,000 টাকা দিয়ে যদি আমার আফারে আপনি গলার হার দেন মাসে মাসে আতো যদি চুরি দেন খানো যদি দুল দেন আর মাসে মাসে যদি আপনি শাড়ি দেন তো কিতাব দেন আপনার 15,000 ফ্যামিলি চলবো না তবু তো বড় নির্যাতন এর লাগি তো আমি কইলাম পুরুষ নির্যাতন বেশি হয় নাম্বার 2 বর্তমান সমাজ পরকীয়ার হার যে হারে বাড়িছে রে ভাই আমার বোনিতে মনে করেন জামাই বেঙ্গলোর গেছে চেন্নাই গেছে বিভিন্ন রাষ্ট্রত গেছে এখন আমার ফুন্না ড্রাইভারের কোনো দরকার নাই নতুন ড্রাইভারের দরকার ইলা যত নারী জাতিয়ে তোমার হাজবেন্ডের হক তুমিও নষ্ট করবে রে ভাই তোমার স্বামীর আড়ালে তোমার স্বামীর আমানত জমিনও যতদিন তুমি খেয়ানত করবায় আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার যত উমরা করো যত ফরজ হজ করো যত সাদাকাত করো যত রোজা রাখো যত কিচ্ছু করো না কেন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত স্বামীর আমানত ঘুরাইয়া দিছ না অতক্ষণ পর্যন্ত তোমার মতো নারী আল্লাহ জান্নাত দিত না আলহামদুলিল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরত আদমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলা হযরত আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহ অতদিন জান্নাত রইলাম নারী জাতি বলতে কেউ নাই কোন নারী জাতি বলতে আমি চিনি না রে দয়াল আজকে এমন একজন মহিলা জান্নাত দেখা যায় ওনার সঙ্গে আপনি আমার বিবাহ দেওয়া দিলাই আবার লগে হইয়া দিলাই ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া হও যে জান্নাতের বারেতে গাছ দেখা যায় গন্ডুন গাছ ও গাছটা তুমি যাইও না এই গাছের ফল জন্য তুমি কোনোদিন ভক্ষণ করিও না যদি গাছের ফল তুমি তাই দুইজনে ভক্ষণ করিলাও খাইলাও জমিনের জালিম হকলের নাম অন্তর্ভুক্ত হইব নাউযুবিল্লাহ হযরতে হাওয়ারে বিয়া করলা জন্য তো বিয়া করিয়াও তো শুরু হয়ে গেল হইয়া দিলা আল্লাহ হো হিনো যাইও না আজকাল জমিন বন্ড ফির বনলে বেঠিন দ্বারা অন্য বেঠাইন দ্বারা বেঠিনতে বন্ড ফির বানাই যদি বুলেও কোনো বেটার সোয়ায় কাম হয়ে যায় কোনো বেঠির রাস্তা দুনিয়া লইলাই কারণ বেঠিন তোর এক নাই খরদনি আর নাই গড় গড়ি খরদনি নাই ফেটো জময় না গড় গড়ি না আঠাইতে পারে না বমি করিলাই অর্থাৎ যেমতে অন্তাকি আলগাপুর গেছে গিয়া দেখছে মেসা বেখারে হাতে এটা ছু আর বাদে তাই তো খাম হয়ে গেছে করি এই ধর এটা মূল্যায়ন বুঝাই এত না ফির সাপ থইয়া আইসি ও ভুয়ে খাম হয়ে যায় ও তো শুরু না নি ও লাইন তোরা খালি বেটিন হইবা গিয়া আমি শাহজালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাত গেলাম গত বছর গেছি যেতাম পারছি না আমার লগে সক্ষী সাথী যারা আসলে রাখিলা হুজুরিতা বাদ দেন বালা হইতা না হতা না হতা না নিজের একটা দিলিত থামান্না আছে না হৌ সাহেব জীবনে দেখছি না শাহজালাল মজরতে এমনই রে একবারও তো জানে হয়ে যাইতাম ওইবার দিনও গেলাম কি সিলেট আলিয়া মাঠে প্রোগ্রামও নভেম্বরের 13 তারিখ আসলো পাকিস্তানের শেখুল হাদিস হজরত মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব রহমত দামাত বারকাতুহু মাইলা তার লগেও সাক্ষাৎ হইল হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানের তার লগেও সাক্ষাৎ হইল বাংলাদেশের বিশিষ্ট উলামা ওখলাইলা এমনকি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আইলা সবর লগে দেখা হইল মোটামুটি গেলাম সিলেট দরগাত গেলাম গিয়া দেখলাম যতটা নারীয়ে কোনো 250 300 400 বছরের ফুন্না ডেগ আছে তামার খারিও ওখান গোসাইতরা মনে মনে কইলাম হায় রে হায় ইনো গোসাইয়া খাম হইতো না আজ যদি শাহজালাল জমিনো জীবিত থাকতা আর তোমার তার ইখান গোসানি দেখতা তে লাঠির আগে জুতা হাতে উঠলো হাসানানি ভাই মাদিগান হাসানানি কারণ পৃথিবীর কোনো ফিরর শক্তি নাই বাফর শক্তি নাই সেও কিচ্ছু দিত যদি আল্লাহ কিচ্ছু না দেন পারবানি এর আমি কোনো ফির বিরোধী বা মুকাম বিরোধী মাথিয়ান না দেখরা বাতে আমার উল্টা হামাই দিব দৌড়াস শক্তি খেওয়ার নাই আল্লাহ ছাড়া হ্যাঁ যে কোনো ফিরর উসিলা লইতে পারবায় রাঙ্গাউটি হুজুর আল্লাহর নেক বান্দা বদরপুরি হযরত আল্লাহর নেক বান্দা ফুলতলি সাহাব আল্লাহর নেক বান্দা এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা টানটুর সাহেব আসলা এদের নেক বান্দা আসলা বদরপুর আদম খাকি সাহেব বদরপুরের হাতিম আলী সাহেব এরা নেক বান্দা আসলা
এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা, এটা যাই গেছে। কিন্তু বদরপুর হিসাবে দিবার কোনো ক্ষমতা নাই, বা শান্তি হিসাবে তোমার হরুতা একটু দিবার কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ তোমার গর্বত হরুতা দিন না পারবাইনি, এরকম আসরি। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ না করলাম ই গাছের তলে যাইও না, যতদিন পর্যন্ত হযরতে আদম একলা জিন্নাতের মধ্যে আসলা রে ভাই, শয়তানে দুকা দিতে পারলো না। হযরতে হাওয়ারে দুকা দিলাইল গন্তুম গাছের ফল পর্যন্ত খাওয়াইয়া, আদম আর হাওয়ারে আল্লাহ গুসা করিয়া জান্নাত থেকে পর্যন্ত বার করিয়া দিয়া আমাদের বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইয়া দিলা। আর বর্তমানে হুজ্জাজিনে কেরাম সৌদিত গেলে সর্বপ্রথম জিদ্দা নামক যে জায়গার মধ্যে অর্থাৎ ইকানোর আরবিতে এখন জাদ্দাতুন অর্থ দাদি, ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গাত মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফালাইলা। দুইজনে খান্দিতে খান্দিতে কয়েক শত বছর খান্দিয়া আরাফাতর মাঠে গিয়া দুইজনের সাক্ষাৎ হইল। একজনে আরেকজনের মধ্যে মোকাবেলা করিয়া পরিচিত লাভ করলা। ও হযরতে আদমে সজদা করিয়া দোয়া করিয়া সজদা দিয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আই যুবতী হুজ্জাজিনে কেরাম হলে দেখো আপনার আরাফাতর মাঠে গেলে রে ভাই আট তুলা মারিয়া খাড়া হইয়া আল্লাহর আদালতের সামনে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হযরত আদমে ফরমায় আল্লাহ এতদিন পর তোমার সামনে খানো আয়া আমার স্ত্রীর সন্তান পাইলাম, এত বছর পর আটিতে আটিতে কষ্ট করতে করতে আমার ওয়াইফের লগে সাক্ষাৎ হইল। তোমার শুকরিয়া তান, তোমার সামনা খানো দুই রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করিয়ার, আর তোমার সামনা খানো আমার বুড়োর শিকার প্রাপ্তি করিয়ার। আল্লাহ আপনি আমার নাম খান্তা জানি মখলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না, আপনার রহমার করম দিয়ে আপনি আমারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর জমিন কোন পুরুষ জাতি যদি বিভ্রান্ত হয় নারীর কারণে হয়, এখান থেকে ওটা শিক্ষা লইবা। আপনার নারী আপনারা যতক্ষণ বিপদগ্রস্ত করবেন লাগি বিশ্ব নবী না করিয়া গেছেন তোমার গোপনীয় কোনো তথ্য তোমার বউরে হইতে না, মানে ওয়াইফ রে, বুঝা যাননি ভাই? আমরা সারাটা হইলাই নানি আর বাদে ওকে ভেস লাগায়, কারণ গরুর উন্দুরে বান হাতে রে ভাই, বারোর উন্দুরে না। তোমার ওয়াইফরে যখন দুর্বলতার কথা কইবায়, আমার বলিতে হয়তো মাইন্ড করতে পারেন, আমি হদিসের কথা কই আর মাইন্ড করলে করো কোয়া। তুমি যখন তোমার স্ত্রীরে তোমার দুর্বলতার কথা কইবায়, ও জায়গাত আঘাত করিয়া তোমারে তাই ত্যাগ করতে পারে। এই পর্যন্ত সেন্স আল্লাহ তাআলা দিছে, কারণ দুর্বল তো হাড্ডি দুর্বল তো। আপনি গেছেন কি বেঙ্গলোর, আপনি মেঘালয়, হি ভাইসা ফোন করিয়া ওর ভাইসা যে বাপি যে সুন্দর লাগে তোমারে, বিশ্বাস করো ও থাই লেখার ঠাও হয়ে গেল ওগুলো বেড়াতো লাগি। নারী জাতি দুর্বল, এরারে আপনি জীবনে জুলুম না। তবে হ্যাঁ, নারী জাতি ফিটিয়ে সোজা করা যায় না, দিনদারি দিয়ে সোজা করতে পারবা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জমিন দেওয়ার পরে পরিচিত লাভ হওয়ার পরে জমিন বিস্তার ঘটল। খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতি হল, হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক মাধ্যম দিয়া জমিন আমি আল্লাহ ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল জমিন আগমন করবা, সব মানব জাতি হইয়া থাকবা আমার আদম আর হাওয়ার সন্তান। সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও নবী আপনি গোটা উম্মতে মুহাম্মদীরে জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তাআলা কইয়ার জমিন ও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো, ও নারীরে তুমি জমিন বিয়া করো যারে তোমার পছন্দ হয়। একজন পুরুষে তোমার সাধ্য মতো একজন নারীরে বিবাহ করতে পারবা। কুরআনে আপনারা কইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। জমিন যে নারী তোমার কাছে সবচাইতে দেখতে ভালো লাগে, যে নারীর গুণ তোমার ভালো লাগে, যে নারীর চেহারা তোমার কাছে ভালো লাগে, যে নারীর সিফত তোমার কাছে ভালো লাগে রে ভাই, আল্লাহ তোমার আদেশ করিয়া দেন ও দুনিয়ার পুরুষ জাতীয় হল, ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। আপনি যারে বালা ভাই এনরে নাই,
আপনার আমরা মনে করি নানি যে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, ইনস্টার মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে যারে পছন্দ হয় ওনাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করলাম না, নেবা এটা না। শরীয়তে খর আপনার টানে বিয়া করুক যারে বালাফা যারে পছন্দ হয়। এখন পছন্দ হত্যা করি কিতা খাইতেই বাইক নিয়ে আলগাপুর কলেজের সামনে নি পাঠেন না, পছন্দ হত্যা করি কিতা আসাম বিশ্ববিদ্যালয়ের গেইঠনি না, এটা শরীয়তে চূড়ান্ত হারাম করছে। খর কুরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, টানে বিয়া করুক যারে বালা লাগে এর লাগি শরীয়তে হই না দেখার সিস্টেম দিয়া দিছে, দিছে না নি ভাই পাঠো না? শরীয়তে আপনারে নারী দেখার সিস্টেম দিছে, আপনি শরীয়ত সম্মত দেখার দেখুয়া এবং দেখার দেখতে হইবা হুজুর টেকা তো খরচ হয়ে দিব, এর লাগে টেকা গুণ তোরা কম খরচ হইবার লাগিয়া বাইকে খান লইলাম, গেইটও গেলাম, যারে পছন্দ মার্কা মারলাম না, এটা দেই না। কোরআনে যদিও আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এটা ঠিক আছে 100%, এর লাগে আপনি জায়গা মতো দেখুয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কোন নারী যদি বিবাহের উপযুক্ত আপনি হন, কোন নারীরে যদি বিবাহ করার যদি আপনার মনস্থ হয়ে যায়, নারী দেখতে পারবা, আপনার মা লগে লইয়া যাকুয়া, বোন লগে লইয়া যাকুয়া, আর আপনি নিজে ক্যান্ডিডেট যাকুয়া, ক্যান্ডিডেট গিয়াও না গিয়াও যদি একজন নারীর যদি ফটো দেখিয়াও তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন পুরুষে যদি কোন নারীর জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, ওই নারীর 4টা গুণ জমিন দেখিয়া বিয়া করিও। সুবহানাল্লাহ। কয় গুণ? 4। 1 নম্বর আটা কেমন লাগায় বলে আনি ভাই, 2 নম্বর মূর্খর বিট কেমন লাগায়, 3 নম্বর সিনা বিট কতখান আমার বইনে লাগায়, 5 নম্বর আমার বড়ির ফটো কতখান এডিটিং করা জানে। ও 4টা জিনিস যে নারী জমিন জানে, আমার ভাইয়ে সেই নারীরে বিয়া করে হৌটি কিনা জানি ভাই। ইলা যদি শরীয়তে দিত তো দুনিয়ার সবচাইতে সুন্দর তো আঠা আঠাবে, শরীর কতখান লাগাক কোয়া না, চোট লাগাইয়া তুই দেখুয়া না, তাতে গিয়ে বিয়া করুক না। শরীয়তে করে আপনি তাহলে দেখা যেটা মা লইয়া বোন লইয়া ভাবি না, বড় ভাইয়ের বউ না, এখানে আপনার বড় ভাইয়ের বউর যে স্ট্যাটাস আছে, আমরা সাধারণ ইংরেজিতে কিতা কই ভাই স্ট্যাটাস, বাংলাতে স্ট্যাটাসের বাংলা কিতা ভাই, আমি ইংলিশ জানি না তো আউরি হইয়া হইতেন। হ্যাঁ প্রতিজন মানুষে নিজের স্ট্যাটাস তুকায়, নিজের বায়োডাটা ওখান দেখে যে আমি কোন পরিমাণের আমার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, আমার মাঝে কি জিনিস আছে, আমি কোন যোগ্যতার মানুষ, ওটা তুকায় নেন। তাহলে একজন নারী যখন বা আপনার ভাবি যে এই কতখান যোগ্যতা সম্পন্ন মানুষ, কতখান ধনী মানুষ, সুন্দর মানুষ, এটা দেখতাম। এর লাগে এখন মাসালায় আপনারা ওখান বাইর বউ নিতা না খেলে, ওখান আপনারে বুঝা বাইর বউয়ের জীবনে চাইতো না, তাইটা কি সুন্দর, তাইটা কি ধনী ফ্যামিলি, তাইটা কি বালা, তুমি দেওরের লোকে আনিয়া দিত জীবনেও চাইতো না। কারণ তাইর প্রতি তোমার মায়া কমে যাব, শরীয়তের পক্ষে মায়াটা হোক আর বিপক্ষে দাও কিতা বাদর মেঠা, কিন্তু ওই যে আকর্ষণ যেটা আসলো ভাবি, এটা কমে যাব। নাম্বার 2, ই ভাবি আইয়া আপনারও বদনাম করবো, যে বাড়ির গেছিল এই বাড়ির বদনাম করবো, খবর আনি ভাই। আমরা সাধারণত আল্লাহ কই না, আল্লাহ ওখানে গেছিলা বউ দেখাত ইগুর তুতা হলা কইলেন। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা, বর্তমান জমানা আধুনিক ডিজিটাল জমানাত কোনো নারীরে যদি আপনার পছন্দ হয়, আপনি বিবাহ করার যদি মনস্থ করেন, শরীয়তে আপনার ফয়সালা দেন সর্বপ্রথম নারীর বায়োডাটা আপনি অনলাইনের মাধ্যমে লইন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ও নারীর বায়োডাটা লইয়া একটা ফটোকপি আপনি কানেকশন করিয়া, ওর নারীর মা কিতা করেন, বাবায় কিতা করেন, ও নারীর খানদান কিতা, ও নারীর শিক্ষাগত যোগ্যতা কত খান, ও নারীর দৌন দৌলত কত খান, ও নারীর দিনদারি কত খান, 4টা জিনিস আপনি খেয়াল করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও 4 গুণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো দিনদারি। যে নারীর মধ্যে দিনদারি বেশি থাকবো, ও নারীটা যদি গরিব হয়ে যায়, তুমি পুরুষেও নারীর বিয়া করতে জীবনে করে দি যাইও না। সুবহানাল্লাহ। ডিজিটাল জমানা
আপনি তাই বায়োডাটা কোয়া অন্তা কি বিয়া খানো করতা মনে করেন আলগাফুর এটা মাটির গ্রাম তো হন্তা কি বিয়া করতা ও ফুরির মা কিতা করেন মা কিলা বাপ কিলা ফুরির খানদান কিলা ফুরির দলিনি ফুরির দিনদারি আসেনি সব কিছু আপনি দেখো কোয়া দেখিয়া যখন দেখবা ফুরিটা সুন্দর সব কিছু ঠিক আছে ও আপনার দেখাত না গেলেও তো আনা যান না বুঝুন না বর্তমান যে জবানা আছে এই জবানাতে কইনা বেটি দেখিয়া ফেলাই আইলে ফরর দিনই কইনা বেটি কুটা হুনা লাগে শাসির না লাগে না নি ভাই শাসিয়ে বেরোয়ারও থাকি খাইব ফরের কারণির ফরের কারণি 3 দিন তাকি থরে দেখিয়া যাইতরা কোনো যে ফুসের না হাসাও না নি তো ও হাসলতটা কি ও কুটারটা কি শরীয়তে তাইরে বাছাইতো করিয়া খর আপনি তাইরে ও লাইনে কালেকশন করো কোয়া ফটো লয় ফটোটা আপনার আইসার যেসা যুবকে জানে কোন ফটো এডিট আর কোন ফটো এডিটটা বুঝা যায় না ভাই কালেকশন করো কোয়া এর বাদে বায়োডাটা লো কোয়া আব্দুর রহমান কিলা মানু তার আব্দুর রহমানের বউ কিলা আব্দুর রহমানের ফুরি কিলা হইব এগুর হিতা কিলা এগুর দনিনি দিনদারনি সব দেখিয়া বিয়া করব আমরা হুজুরে ক্লাসে পড়াইতে শোনা খুঁজলা বাবা জমিন মুত্তকি পরহেজগার ফ্যামিলি যদি তুমি চাও পরীক্ষা যদি করতে চাও তো যে কোনো কইনা দেখাত যাইবা যুবক হল হুন্ডাইনি যে কোনো কইনা দেখাত যাইবা যে পাত্র তোমারে খানি দিবা ও চামচ খান উল্টাইয়া চামচর হির চাইও কিটা চাইতে ভাই আসো খানে এক মানুষ মুত্তকি হইলে নাম্বার 2 মুত্তকির পরিচয় ভাইবা বদনার মুর দেখলে টয়লেটর বদনার মাথুই না খানে হুদাহুদি হইয়া টয়লেটও যাইতাম খুঁজে যাইও গিয়া ওনো দেখবা একজন ই বাড়ির ফ্যামিলি কতখান মুত্তকি পরহেজগার আপনারা যে টয়লেট হইলে বদনা ব্যবহার করে এটা পাক হইতো না পাক হইতো তো এটা আমি শরীয়তের বারে মাতি আননি তো গুছা করেন এখানে আপনি যাই ই ফ্যামিলি কতখান মুত্তকি হলো আপনি পরিচয় পাই দিবা নাম্বার 3 ফিসর দায় ওখান দেখবা ও আসই ও তো আমরা আসই আপনারা মানুষ মুত্তকি দেখতা তো নাম্বার 4 যে গ্লাসও পানি খাইবা গ্লাসের মুখ দেখবা বস আর কিচ্ছু দেখতো না ওই গেছে আজকাল তো স্টিলের গ্লাস নাই খাসের গ্লাস না নি উল্টাইয়া হির বাজু লেখা তো কোথাও তোলে তাকে তো ওখানে সাইডো সাইড দেখলে বুঝবা ইগোর বান্দি যে দেখা তাইছি এই কতখান মুত্তকি কতখান পরহেজগার ও শর্টকাট হই না দেখা কিতাবের মধ্যে লেখতে ভাই আল্লাহর এক বান্দি বড় সুন্দর ফিগারেও সুন্দর উসায়ও সুন্দর দেখতেও সুন্দর মডেলও সুন্দর ও বেটিরে জমিনে যত বেটাইন হই না দেখা যায় একজনের পছন্দ হয় না সারা বেটাইনতে গেলে বেটির পছন্দ হয় না সওয়াল করে ঘুরিয়াই যায় আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরিয়ার তকপুরি জমিন করত হঠাৎ একজন দিনদার পাত্র দেখার যাইবার লাগি ভাগল হইল গিয়ে আল্লাহর বান্দিরের লগে লগে হইল আল্লাহর বান্দি দুনিয়ার হাজারো বেটাই নকল জমিন আসেন সারা তুইয়া সব বেটাইন ঘুরিয়া যায় তোমার বিয়া করবার লাগি আমি আইছি যদি আমার 3টা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমার মতো সুন্দরীরে বিবাহ করবো সুবহানাল্লাহ হেতুকু তাই সওয়াল করতে ইগিয়ার সওয়াল সুযোগও দিছে না হাসান আলী সওয়াল করার লগে লগে বেটিয়ে কইল হোসাইন হে ফয়লা কইল হোসাইন বোন দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাও হকাসারি সওয়ালিকু যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে যুক্তিসঙ্গত আপনি দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাইলে আপনারা এখন চাই সামনে যারা বাবু আতাছে আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো যদি বাসন খারে বাসতা আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছে খারে ভালোবাসতা আল্লাহ আল্লাহ রসুল রে গার্লফ্রেন্ড রে না বয়ফ্রেন্ড রে না ওয়াইফ রে না স্বামী রে না খেয়ে রে না খারে ভাই ও হে জিকার করছে আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সুন্দর এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেটাইন তোমার কাছে আইলা সারা বেটাইন ঘুরিয়া গেলাম ওপর আমি তোমারে জিকার করি আর দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে বালা পাও ও সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমারে বিয়া করমু সুবহানাল্লাহ এইটা হলো ত্যাগ মাতনি এটা তো সিম্পল কোয়েকশন এটা তো সাধারণ আপনি আইসেন মগরে যে মা আমার যে কোয়েকশনটা করছেন সেটা হলো মুই তো মোর বাপ ওরে মারে ভালো বেশি বাস আপনি যেটা কইছেন সেটা তো এটা সাংঘাতিক এগুলো জি আচ্ছা বাহ বাহ কি বাত হ্যাঁ
নাম্বার 2 আল্লাহর বান্দি খোসাই ই মাটির গ্রামের মধ্যে একজন নাই দুইজন নাই হাজার হাজার নারী হল তুইয়া তোমার মতো তো ফেসদা নারী আমি খেনে বিয়া করা তাইলাম উঠিয়া বলি তাকি তো ওয়া ইয়ে কি বাতে আমি তো কত স্মার্ট কত সুন্দর কত বিউটিফুল কত ফিগারওয়ালা একজন নারী আমার যদি আপনি বিয়া না করেন তাহলে কাকে করবেন আমরা সমাজে এরকম কিছু বলি না শুনদানি সুলোর দ্বারা কলেজে গেলে বুঝা যায় না ভাই হ্যাঁ তোরা যদি মালবই আমার গুল তুথা হয় দেখবা তাই দ্বারা এই সাইটি আর মোটামুটি তুমি জানছেন লাখপতি বেঠে না দাম লইতে পারতে না ইনো কিন্তু বুলেট প্রুফ গাড়ির মালিকের দরকার বুলেট বাইকেলার দরকার ইনো কিন্তু আইফোনওয়ালা মানুষের ড্রাইভারের দরকার ইনো এই চামড়ার লাখানি 2000 থেকে আর 3000 থেকে ফোনে খাম হইব নি ভাই আথো না রে ভাই ওই থ বেটি ওখান কইলে আমি তো স্মার্ট কত ডিজিটাল একজন মডার্ন মেয়ে আপনি তোমার বিয়া করবাও কইলো আচ্ছা ঠিক আছে সুন্দর কথা নাম্বার 3 আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলা বলেন তো আপনি কি জমিনের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত জানেন মাসলা মাসাইল আপনি জানেন আল্লাহর বান্দে জবাব দিলা আমার তো সময় হয় নাই জিজ্ঞাসা সওয়াল গুলাহি কিবার বা কুরআনে কারীম তিলাওয়াত শিক্ষা গ্রহণ করার সময় পাই নাই যখন আপনার বাড়িতে যাইমু আপনার বাড়িতে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করমু নাউযুবিল্লাহ ও বেটা উঠিয়া কইল আল্লাহ মাফ করো তোমার মতো খবিসে বিয়া করার চাইতে ও দুনিয়ার হকিরের ফুড়ি বেকে খালা গুনি মুখে উঠিয়া বেটি আসমানে জমিনে ফুড়িয়ে শিখ দিছে ফুড়িয়ে জমতে লাগারে মো শিখ দিছে এই 12 রুমের মনে বছর গোটে না অন্য কিতা গোটে সাধারণত আইলা মার বাপ ফুড়ির মা আইলা ফুয়ার মা আইলা আপনারা সওয়াল জবাব হইছে নি পুরে জিয় দাম দিয়ে উঠিয়া কইলা আম্মা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না কেন কি হইছে আমার মেয়েটার মধ্যে কি প্রবলেম নাম্বার 1 আল্লাহর বান্দা জবাব দিল ও আমার মেয়ের মা আপনার মেয়েরে আমি সর্বপ্রথম সওয়াল করলাম জমিন খারে সবচাইতে বেশি ভালোবাসো আপনার মেয়ে জবাব দিয়ে জমিনের মধ্যে জবাব দিছে আপনারে আর আপনার জামাইরে অর্থাৎ তাই মার বাপরে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি আমি আল্লাহর জমিনের মধ্যে ভালোবাসতে চাই আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশনশিপ জমিন করতে চাই আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মতরে জানিয়া দেখুয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনার নবীর জমিন থেকে অনুসরণ করিলায় আপনার নবীর জমিন ফলো করে আপনার নবীর জমিন অনুসরণ করিয়া যখন আপনার উম্মতে জমিনের মধ্যে চলাফেরা করব আমি আল্লাহ তা তোমার উম্মতরে ভালোবাসবো সুবহানাল্লাহ ও মেরমা ই জাগাত আল্লাহরে ভালোবাসার কথা নবীরে ভালোবাসার কথা যে মেয়ে জমিনের মধ্যে তাইর মারে জমিনের মধ্যে ভালোবাসে তাইর বাপরে জমিনের মধ্যে ভালোবাসে আমি আপনারে জানাইয়া দিয়ার ইলা ভালোবাসনেওয়ালা মেয়েরে লইয়া যদি আমি সংসার করি জমিন সামান্য দমক দিলে ইকে তো আমারে ছাড়িয়া দিত নাই আমারে গাতে গাতে বেইজ্জত করবো ঠিক কিনা যে ফুরিয়া মা বাপরে বেশ ভালো ভাই ইকে ফের তুই তো বাড়ি ফেল করে নালি ভাই তুই না উঠিয়া খাই আমার বাড়ি আমি 1 গ্লাস পানি ঢেলে খাই নাই আর আপনার বাড়িতে কি আমি রান্না করে খাবো ও মারে মা তো অ্যাটিটিউড নেই আপনার হাই বেঠিন যত শিক্ষিত কিন্তু লাস্ট মুহূর্তে বাসন অর্থল কিতা ভাই আতো না আমার মাস্টার আমার ম্যাডাম বনিনতে কিতা বাসন অর্থল গোসাইন নানি আমার ডক্টর বনিনতে কিতা বাসন অর্থল গোসাইন নানি বেজান গোসাই দেখি না লাগি মাস্টরে মাস্টরনি বিয়া করিয়া না বিপদ পড়বাই ডাক্তরে ডাক্তরনি বিয়া করিয়া না বিপদ পড়বাই সুরে সকলটা লিয়া যাইবা তুমি যার মশল লিয়া মারি করবা সুর হামাইছিল লামাই আইছে ডিউটি থাকি বউ ডিউটির থাকি আর বাদে খাওয়া দাওয়া খাইছই না তুই রেস্ট লইছই বেটিয়ে কইলে রে মোষের টেঙ্গাও না বেটা কইলে আমিও ডিউটির থেকে আইছি তোমার আমি বিয়া করছি তুমি টেঙ্গে দে আমিও তো ডিউটির থেকে আইছি দুইজনে শুরু লড়াই খেওয়ার মশই টাঙ্গাইন না ও হেরেতি জামাইয়া কইলে এক কথা শুনো উরে কিতা যেই নাকে মাতিবা তাই মোষের টাঙ্গাইবা সুরে বেরোর আরো তাকে হুনিয়া কইল রে আইস তো মাস্টার সাহেবের কোট ডাকাতির লাইনু হাসলে নি ভাই হামাইছে সুর হামাইয়াও তাইরও ভালঙ্গ সাসিও ভালঙ্গ হে হামাইয়াও ফয়লা লইছে আলমিরা বালিশের তল তাকি চাবি লইছে আলমিরা লইয়া কুলিয়া সোনা রূপা যা আসলো ফকেট মাত আছেন
মাত আছে নি? হাত নাই। লইল সারা সব ডাকাতি করিয়া যাইতে সময় লাস্ট হইছে বাতর তসলা। যেই মাত্র খালি বাতর তসলা গুছুরে মাথাত লইছে, বেটা কয় শোনা ভাই সব নেই, কিন্তু বাসনের বাতর তসলা গু তুই নিস না। বেটি এই পালঙ্গ তাকি করে মশাই টেঙ্গাও ওই জন্যই কারবার এর লাগিয়া বেজার হইন। আমি হইয়ান না মাস্টরনি বিয়া করতে হয় না, কেন হইয়ান না। কিন্তু এখন আমরা সমাজে ক্যান্সার দেখা দিছে। ফুরিন প্রতিষ্ঠিত করো, নারী জাতির প্রতিষ্ঠিত করো, শিক্ষিত বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও। আমি জিকার করে এক নারীয়ে যদি ফর্দার সহিত যদি ফোড়ে তো বালা, যদি ফর্দার সহিত এক নারীয়ে ফোড়ে না তে ফায়দা আসেনি না, কোনো সময় না। কারণ একজন নারী ইঞ্জিনিয়ার হইলে তাই বেফর্দা হইয়া যখন ডিউটি করবো, এই ডিউটি তাই লাগে ক্যান্সার হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত কিতা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। কিন্তু আমরা সমাজে তো এখন মানে না, এটা টোটালি মানে না। আমি মাতৃতে আমি গাইলে খাই যাই, তো সুজা সুজি গাইলে খাই যাই, শাশু খাবাই তাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি বেজান হইবা না, গার্জেন তখন বেজান আছো যে আপনারা ফুরিন ফোড়াইতে নাই, আমি না করিয়ান না। মগর ফোড়াক্কা ফর্দা শহীদ, ডিউটিত গেলেও ফর্দা। একজন নারীর লাগি ফর্দা ফর্দে আইন। আমার বোন ম্যাডামও কুয়া, স্যারও কুয়া, টিচারও কো অসুবিধা নাই, বাট ফর্দা হইতো। কিন্তু আমার বোনিতে ফর্দা করেন না তো। হিজাব এখান যদি লাগাইতে সামনের ডিসপ্লে কেন দেখা যায় টেম্পার ছাড়া, হাসান আলী ভাই। অথচ সাধারণ মোবাইলে যদি আপনি 7,000 টাকা 6,000 টাকা দিয়ে কিনেন, উঠে টেম্পার লাগাইন না, কিতার লাগি ভাই? সুন্দর লাগি না ডিসপ্লে সেইবল লাগি? তো আমার বলিলে তো আল্লাহ ডিসপ্লে দিছে, খালা দেব দোলা দেব ডিসপ্লে দিছে না, তো শরীয়তে ডিসপ্লে লোকে টেম্পার এখান দিয়া দিছে। ওটা হিজাব, আপনি আপনার হিজাব দিয়া আপনার মুখ রেখা কি রাখো কোয়া, ওই আপনার ডিসপ্লের হেফাজতর লাগিয়া। অর্থাৎ আপনার মুখ থেকে কোনো পুরুষ যখন ক্রাশ খাইতো আসলো, যখন আপনি হিজাব লাগাই দিবা, অন্য বেহায়া বেগানা পুরুষে আপনারে দেখিয়া আপনিও দিনার গুনার মালিক হইলা না, আর আমার বাইটাও দিনার গুনার থেকে বাঁচি গেল। ঠিক জানি ভাই? এটা কি আপনি নিজরে ফোরদাত রাখো কুয়া, নারী জাতিরে ফোড়া কুয়া, এটা আমি না করি। কিন্তু আমরা ফোয়া নাই। একজন খোয় বেটিন কোরআনে হাফিজ আসুন নাই, খোয় বেটি এখন খুঁজবা। এখন তো আমার ইদানিং যেটা শুরু হয়েছে, হাই রে হাই, আমরা বলিতে মাইক্য দে হারে ওয়াজ করুন, আলহামদুলিল্লাহ বলা জানি ভাই। এটা কিয়ামতের আলামত। বানাত মাদ্রাসা কুলডা বালা কুলো, আমি বিরোধিতা নাই, মগর বানাত মাদ্রাসা কুলিয়া মহিলা অকল দিয়া হদিসর সনদ ফোড়ানি, মাইক্রো সোশ্যাল মিডিয়াতে এবারত ফোড়ানি, ই হদিসও লেখা নাইনি যে একজন নারীর কণ্ঠ পর্দা, একজন নারীর বলেন গলার আওয়াজ পর্দা, উপযুক্ত ফুড়ি না নিয়া গজলগা বাড়ায়, বিদায়ী সেবা করারায়, যেগুর বিয়া হইয়া আছে ফর ওকে এখন গজল গাই থরি, এগুর তখন গলার কণ্ঠ স্তব্ধ করি রাখা ফর। আপনি মেসাবে শেখুল হদিসাব দারো বইয়া ফুন্ডায়, আর আপনার ছাত্রী খালি এবারত ফরেন, আর হিগে করালে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ফরেন, আগরতলা টু সকিরতলা, আর সারা বনিন বাত মাঠো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামই বলি না। বানাত মাদ্রাসা বানাক কো ফরাক কো বালা, কিন্তু কোন নারীর কণ্ঠর আওয়াজ যেন পর পুরুষে না শুনে। আমার বনিন তোর গোলা যায় কি দুনিয়ার ক্ষমতা, ইগু তো ফর্দা বহুত ফুয়াইতে ইনো তাহুক না তাহুকুয়া, বহুত ফুয়াইতে যখন কোন ফুরিন তোর তিলাওয়াত শুনই, গজল শুনই, ইটা দিল খান হইন হায় রে হায়, ও ফুরিটা যদি আমার বউ হইতো, বউ হইতো, এটা শরীয়তের ভিতরে, কিন্তু এটা জিনা হই যায়। তোমার গলার থেকে হে ক্রাশ হইছে, তোমার গলার কণ্ঠর থেকে একটা ফুয়া তার নফসানিয়তর গুলামি পড়ে গেছে। এর লাগে আমার বলি বড় আর বাতে দে কলেজের ফাংশনও গিয়া ড্যান্স দেয়, কলেজের ফাংশনও গিয়া গজল গারায়, আর মেসাব হলো সিরাতুন নবী মাহফিলও গিয়া নবীর সিরত বয়ান খতরা। ই মেসাবে জানেন না নি যেন নবীর সিরতর বেইজ্জতি হন, নবীর সিরত যেন বয়ান করতে সামনে বেগানা অসংখ্য নারী হল
বেগানা অসংখ্য পুরুষ হলে হুন্ত্রা এক লোকে বুঝাইলে তো যাইজ নাই। আবার অনকে সিরাত বয়ান করতে সিরাতুন নবী মারা রায় গিয়া নবী সিরতর ভিতরে আসেনি নারী পুরুষ এখানে বয়ান দেওয়া মাত্র। আমিও গোয়ালপাড়ার যাইবার আগে বকো এক জায়গা আছে, বকো থেকে 1.5 ঘন্টার রাস্তা ভিতরে গেছি। ও তারা চিটারিঙ্গা মানুষ। ও গত বছর ফরিয়ার গিয়া পাইলাম বিশাল পিন্ডাল, পুরুষের পিন্ডাল হলো আর অন্তা কি 50 মিটার বা 100 মিটার দূরত্ব নারীদের পিন্ডাল। এই পিন্ডালে কোনো লাইট নাই, কিচ্ছু নাই, পর্দার ভিতরে বেঠিন আলাদা একটা বক্স দেবো হয়েছে ও পিন্ডালটা কিয়া। আর ও সামনের পিন্ডাল আপনার গেলা তোলা প্রায় হিনো আমি চিন্তা করছি 50,000 নারী হইবা, ইনো 50,000 পুরুষ হইবা। ইলা এক নারীয়ে দিনই তফসির বা আলোচনা শুনতে পারবো, কিন্তু তাই হিনতাকে আলোচনা করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া বা অন্য পর পুরুষে হুনা আশদ্দুল হারাম। বুঝা জাননি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্ত্রী হলরে অর্থাৎ আজওয়াজে মুতাহহারাত হলরে খোয়া দেখুয়া এরারে আমি আল্লাহ সম্মানিত বানাইছি, পর্দাওয়ালা বানাইছি। এদেরকে আপনি পর্দার ভিতরে রাখবা। শুধু এরাই না, কিয়ামত পর্যন্ত যত নারী হল মুমিন মুমিনাত হল তাকওয়া, যত নারী হল জমিন মুসলমান জমিন আইবা, এরার লাগি পর্দা করা ফরজে আইন। সুবহানাল্লাহ। এরারে জাহিলিয়তের যুগের মহিলার লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনি রাস্তা বার করিয়া দিবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার একজন নারীর চেহারা যদি কোনো পুরুষে জমিনের মধ্যে দেখিলায় ইগে চোখ দিয়া দিনা করল। একজন নারীরে কোনো পর পুরুষে যখন আপনার টাচ জমিন করব রে ভাই, ইগুর হাতর দিনা হিসাবে আল্লাহ গুনাহ লিখিয়া তৈবা। ফাও দিয়া কোনো নারীর লগে যদি কোনো যুবক মেলামেশা করা যায়, আল্লাহ ফাওয়ার দিনা হিসাবে লিখিয়া তৈবা। অন্তর দিয়া যদি কোনো নারীর চেহারা দেখিয়া, কোনো নারীর ফটো দেখিয়া কোন যুবককে যদি দিলের মধ্যে মজা ফয়দা করি নাই, আল্লাহ দিলর দিনা হিসাবে নামা আমরা দেখিয়া তৈবা। আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নারী জাতিরে দেখিয়া মজা লইও না। নারী দেখি দেখা হারাম, একমাত্র 14 জন নারী আপনি দেখতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব কথাই পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। শুধু নারীদের লাগি না, আপনাদের জন্য। হ্যাঁ, আপনার চাচার ঘরের উপযুক্ত বিয়ার সময় হয়ে গেছে, আর তাইর লোকে রেঙ্গি না, ডং না, তামসা না, ফুর্তি না, মোবাইল দিয়ে মেসেজ না, মোবাইল দিয়ে ফোন না, টাইপিং না, গফ না, কারণ তাইরে তুমি বিয়া করা যায়। মাত বুঝা গেছে নি? মামুর করার পয়েন্ট, ফুফুর করার পয়েন্ট উপযুক্ত হওয়ার বাদে একজন পুরুষে বিয়া করতে পারবো। মগর তাইর লোকে অনলাইনে চ্যাটিং করা, অফলাইনে মেসেজ দেওয়া, বা তাইর লোকে আটি আটি আলগাপুর বাজার, হাইলাকান্দি টাউন, বুয়ালিফার বাজারও যাওয়া যায় না। এমনকি দুলাবাইও তোমার শালিকারে বাইকর পিছনে বুয়াইয়া একলা গুড়া আসদ্দুল হারাম গুনা, গুনায় কবিরা। বুঝা জাননি ভাই? মাতে বেজারও রায়নি। এর লাগি আপনি দুলাবাই ওইসব যারা জিজু হইন ইংরেজিতে, ই জিজু সাবে আপনার হালিরে লইয়া আপনি ঘুরিতে পারতাই না। এতে শরীয়তে তোমার বউ লইয়া ঘুরার পারমিশন দিছে। বউরে আপনি হিজাব পরাও কোয়া, ফোরতা লাগাও কোয়া, আর মাঝে মাঝে আপনার বউরে আপনি সময় দেখুয়া সুন্নত। নবীকে সময় দিতা। প্রতিজন আজওয়াজে মুতাহহারাত হলরে, উম্মাহাতুল মুমিনিন হলরে নবীদের সমান ইনসাফওয়ালা সময় দিতা। হও সুবহানাল্লাহ, হও সুবহানাল্লাহ। লাগে শরীয়তে হর বিয়া একলগে যদি দোকান কোনো বাইয়ে খোলা লাগে, তো হি বেঠিনে যদি দুতলা করে রাখেন, ই ওয়াইফরেও দুতলা করে রাখতা, হেনরে হৌর বাড়ি তার হেনরে যা মস্তি, এটা শরীয়ত হারাম, এটা শরীয়ত হারাম। ও কোরআনে করবান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। এক বেটি বিয়া করার বাদে যখন তুমি জমিনও শান্তি হইতে নাই রে ভাই, আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই, মগর পরকিয়া নামক গুনাহ তোমার লাগি করা আসদ্দুল হারাম। আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিন করিয়া শান্তি না হয়, তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না, দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না, জিনাত থাকি যদি তোমার উম্মত জমিনে বাঁচতে পারে না, আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা, 2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিনে আবদ্ধ হয়, 2 বিয়া করিয়া যখন কোন পুরুষ জমিনে শান্তি না হয়, জিনাত থাকি নিজের নফসরে বাঁচাইতে পারে না, আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিনে করতে পারো ভাই। 3 বিয়া করার বাদে পুরুষে এরপরেও যদি জিনাত থাকি তুমি বাঁচিতে না পারো রে ভাই, আমার আল্লাহ বলেন রুবা জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিনে তুমি আবদ্ধ হও, এটা আমি আল্লাহর বিধানের হুকুম। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল এখন মুরব্বী হল যারা আছো শাসিন নাই বিয়ার এখন করো 100% শরীয়ত জায়েজ আছে, আপনার বয়সের ভিতরে বিয়া করো কোয়া। এখন আপনারে আল্লাহ পয়সা দিছে, টেকা দিছে, আপনি জেলা পরিষদ, আপনি পঞ্চায়েত, আপনার শরীরও বল নাই, হবত নাই, এখন আপনি যদি শোরুম থেকে নয়া গাড়ি তুকাইতে হইব নি শরীয়তে। এখন আপনার বয়স যদি 50 হয় তে যারে বিয়া করতা তাই 60 হইতো, কারণ পুরুষ জাতির শরীর দুর্বলতা আগে হয়, আগে ভাই, নারী জাতির দুর্বলতা বাদে ভাই। এর লাগি পুরুষে তার বয়সটা কি বেটির বয়স বড়, বেটির বয়সে বড় বেটি বিয়া করা তার লাগি সুন্দর। এখন কুই ভাইতে তো করতে হইব না, এটা কি থা 18 বছর 14 বছর হইতো। হ্যাঁ, এর লাগি আপনার মা মরি গেছেন, যুবক ভাইয়েন খেয়াল করিও, বনিতে খেয়াল করিও, আপনার মা মরি গেছেন, বাপ এখনো জোয়ান 50 বছর 40 বছর, আপনি আপনার বাপরে লাগিবে যে বিয়া দেখুয়া ইটা কি জাত ওয়াজ জি না, ইটা ওয়াজ নাই। আপনার বাপর বহুত পার্সোনাল ম্যাটার আছে, পার্সোনাল খেদমত আছে, এগুলা আপনি ফুয়ায় করা হারাম, ফুরিয়ে করা হারাম, আপনার বউয়ে করাও হারাম। শরীয়তের চূড়ান্ত মাসলা, যদি আপনার বাপর হাত টিফিয়া দিতে, ফাও টিফিয়া দিতে, আপনার বউয়ে টিফিয়া দিতে সময় আপনার বাপর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো মন মস্তিষ্ক হয়ে যায়, শরীয়তের বিরোধী যদি কোনো মনকুচ্ছুয়াই যায় রে ভাই, শরীয়তে করে আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালাক। নাউযুবিল্লাহ, আপনার বউয়ে আপনার বাপর খেদমত করতো কেনে, আপনার বাপর শরীর টিফিয়া দিতে যদি আপনার বাপর অন্তর অন্য কিচ্ছু আই যায়, তা আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালাক হয়ে যায়। বুঝা গেছে নি ভাই? এর লাগে মুরব্বী হল বেজার হইও না, কিছু প্রস্তুতি নেও না বিয়া করতে আর এখান। কারণ বর্তমান সমীক্ষায় ভারতের দেখার, ভারতের প্রতি পুরুষে যদি এক লগে 4 বিয়া করই, এর বাদেও ভারত নারীর সংখ্যা বেশ। খৌ সুবহানাল্লাহ, আরো জোরে খৌ সুবহানাল্লাহ। এলাই মুরব্বী হল বহুত খুশ হয়ে গেছেন দেখি আর আলহামদুলিল্লাহ, বালা তো যাই যাচ্ছে, ইনো আসিবার কিচ্ছু না, যাই যাচ্ছে খরো খুয়া। তবে আপনারটা কি বেশি বয়সের করবা, কারণ আপনার মেটার আছে, আপনি গোসল দেওয়াইতে, কাপড় বদলাইতো আপনার ভুয়া ভাবতো না, আপনি পায়খানা করলে ইস্তিনজা করিয়া দিত, এই সময় আপনার ভুয়া ভাবতো না, আপনার বউর দরকার, ওয়াইফের দরকার নাকি? আমার ভাইয়ের বেজার হইসুননি ও কোরআনে করে আপনি পরকিয়া করতা না। কোন যুবকে বিয়া করার বাদে এই বউ দ্বারা যদি শান্তি না পাও, বেটিরে তুমি সুজা করার লাইন শরীয়তে দিছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীম আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না, ও নবী আপনি জানাইয়া দেও, বিয়া করার বাদে বেটায় যদি তার বেটিরে জমিনও সুজার হইল করতে পারে না, আমি আল্লাহ কইয়ার সর্বপ্রথম তার সুতোর মধ্যে ডান্ডা লাগাও, বাড়ির সিংলা দিয়া বাড়ি লাগাও,
বাড়ি দেওয়ার বাদে যদি একজন বউ সুজা না হয় বুঝাও যদি শরীয়ত সম্মতভাবে একজন বেটি যদি জমিন ও শরীয়তের ভিতরে নাই, স্বামীর যদি আনুগত্য জমিন না করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার বউর বিছনাত থাকি তোমার বিছনা এক সপ্তাহ লাগি আলোক করিলাও, এক সপ্তাহ আলোক করার পরেও যদি মনে করো তোমার বউ তারা এখনো হইছে না, তোমার বউর হৌর বাড়ির মানুষ আনিয়া বুঝাও, এরপরেও যদি না হয় রে ভাই, আল্লাহর নবী বলেন তালাকের ব্যবস্থা করতে পারো ভাই, মগর তোমার বউ করো তুই অন্যজন পুরুষের লগে, অন্য বেটার বউর লগে তুমি পরকিয়া করতে পারতাই নাই, অন্য ফুরির লগে ফোনো মাতিতে পারতাই নাই, এটা গুনাহ জিনা হিসাবে তোমার গণ্য হইব। নাউযুবিল্লাহ। লাগি এক বেটি হয় নাই তা হয়, বহুত বেটিনতে জামাইও করে শান্তি দিন না, বহুত বেঠাইতে বেটির তোরে শান্তি দিন না। আমার এক বইনে ফোন করিয়া কইলে, হুজুর আমি আমার জামাইর ঘরও আইছি 6 মাস হয়ে গেছে, মগর আজ পর্যন্ত আমার জামাইরে আমি রাত্রে পাইছি না, আমার জামাই আমার ঘুমতে এখনো যাই গিয়া। চিন্তা করছেন নি সমাজ? তোর যদি বেটি পছন্দ হয় না, তে শরীয়তে একটা কি রুখসতি লওয়ার লাইন দিছে, আপনি আপনার ওয়াইফটা কি ওয়াইফও আরাম পাইছেন না, পছন্দ হইছে না, শরীয়তে আপনার এখন ই ওয়াইফ তালাক দিতা ফয়লা মাসো তালাকর সিস্টেম ইলা নাই, তোরে তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম, ই তালাক শরীয়ত হারাম। আমরা ওলা দেই না নি মাঝে মাঝে, আমরা তো বেদান ফোন করি হইবা, হুজুর আমি তো ভুল হয়ে যাইছি বলে কি থা, আমি তো গুছাত হয়ে লিখলাম তাইরেও তো দিছি লগে তাইর মাও দিছি, কবুল একলগে কয়বার কইছো পুরে একবার, ওরে আব্দুর রহমানের ফুই সকিনা খাতুন সকিনা বিনতে আর কিচ্ছু কইছিলেন বলে জি না, তোলা থাকতে খাবি তো তোলা হইতে নাকি বিয়া যারে করছেন তাইরে আপনি তালাক দিতা শরীয়তে কর, বুঝাইয়া হইছে না, ফিটও কুয়া ফিটিয়া হইছে না, বাহর বাড়ির মানুষ আলো কুয়া বুঝাইয়া হইছে না, ও শরীয়তে কর বিছনা আলোক করেন 1 মাসের লাগি, 1 সপ্তাহ থেকে তাইর থেকে হয়ে যায় আপনি বুঝে যাননি ভাই। 1 সপ্তাহ হই রইছে না, ও ঘর যখন আপনার স্ত্রীর মেন্সে দেখা দিব, হায়েজ ও নেফাস প্রবলেমে দেখা দিব, মেন্সটা কি ফারিক হওয়ার বাদে পবিত্রতা হাসিল হওয়ার বাদে আপনার বউয়ে যে অক্ত নমাজও বইবা, নমাজ ভরিয়া সালাম ফিরাইবা, আপনি হাগো দেখানো দেখো কুয়া ও অমুক জায়গার নিবাসী, অমুকর ফুরি অমুক আমার ওয়াইফ, আপনারে হইয়ার আপনার লগে অতদিন থাকি সংসার করছি, করিয়া আমি শান্তি পাইছি না, বহুত লাইনে বুঝাইছি আপনি বুঝছেন না, বহুত লাইনে আপনার সিস্টেম করতাম চাইছি করছেন না, আমি আপনার 1 তালাক দিলাম, বুঝা জাননি সাহেব, 1 তালাক দিয়া 1 মাস অপেক্ষা করতাম, 1 মাস 1 মাস ইন এক লগে 3 তালাক নাই, আমার খানে শুনলাম বেঠায় তার বউরে তালাক দে বেটির বয়স হয়ে দিব গিয়া 40-এর উপরে, আর হরি দে বেটির বয়স অন্তত পক্ষে 85 বছর, ও বেঠায় তার বউর বয়স হইব ওলা কত বছর ওখর, এরে তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম, আমি বুঝিয়া কইলাম ও শশা তাই মারে গিয়া খবর হাড্ডি হয়ে যাই বারো হইলে থার মোল্লা বেটা সকলটা দিয়ে আর কি হইলি, আর কি তো হইতো 2012 গফর আর এখন কোন নাই আর কি না স্যার, যে আপনি যে বাসাটা করছেন শাশিরে তো দিলা 42 বছর, কিন্তু শাশির মার তো এখন হাড্ডি খবর নাই আসেন, তার লাগে এই গুণা আপনি করতা না, আপনি 1 তালাক দিয়া বকুয়া 1 তালাক দিয়া 2 মান অপেক্ষা করেন, এই 2 মান্তর ভিতরে আপনার ওয়াইফ কন্ট্রোল আইবি পাইব না, কবে আইব না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখানে রিকোয়েস্ট করি আর আপনারা কিতাব উঠি দিতানি, উঠইতে আমি অন্য সমাপ্তি করিলাম সংক্ষিপ্ত মাথিয়া, আর যদি উঠইল না তো তুরা বিস্তারিত মাথিয়ালাম তো বিষয় মাথিয়ালাম বা বুঝেন বাদে কইবা দাবিরে বিষয়ভিত্তিক কিছু মাথা জানে না, আর তো ডর আছে ও দেখায় না, তবে আল্লাহ এই দম এখনো দিছে যে বিষয় দিবা ইনশাআল্লাহ পারি ইনশাআল্লাহ হবাতে কি দেয় আল্লাহ, আমার কোনো যোগ্যতা নাই ইলিম নাই, আমার এক যোগ্যতা আছে খালি গাইলে খাই অরিজিনাল, আপনারা যে আমার গাইলে নেই বেজার এখন আমি তো ওখানে মনে করি নমাজের মুসল্লাত পই আল্লাহর ওখান কইব আল্লাহ ইটা যে আমার গালিছেন আমি তো গাইলের যোগ্যতার মানুষ, আর কিচ্ছু মনে করি না, কিন্তু ওই হিসাবে মাতিয়ার বহুতে বেজার হইতে রাখি বাবু এটা কিরাত মাত না রে ভাই, যা মাতিয়ার শরীয়তের ভিতরে মাতিয়ার গুসা করিও না,
সমাজ আজকে খানো যার একবার চিন্তা করিয়া দেখি ও বাজারও খানো গেলে বেটিনতে মেসাব ঠেলাইন বাজারও এখানে বাস্তব নেই গাড়ি উঠিলে মুল্লা বেটারে ঠেলিয়া গিয়া সিটো বয় হ্যাঁ সিটোর গপ থই দেন মুল্লা বেটা ঠেলিয়া দাঁড়ি তাই শরম হায়া এর লাগে আপনারা হ্যাঁ বেজার হইবা না আমার এক কথা আমি হইয়ার হইবা হুজুরের অহংকারী না রে ভাই আপনারা আমার দেখুন পার্সোনাল গাড়ি লিয়া ঘুরি কোনোদিন আমার এলাকাত গেলে আমি যে সময় ছাত্র জমানাত মাদ্রাসাতে আসলাম ওই সময় আমি প্রাইভেট গাড়ি লিয়া ঘুরতাম অটো আগে আসলো আইরিস একটা আসলো না ওটা লিয়া ঘুরিতাম কিতালে জানেন ও গুণাত্তি বাসবার লাগি ও যে গাড়ি টুটার বাদে সাইড 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 হয় না হ্যাঁ ও সাইড সাইডটা কি বাঁচিবার লাগি নিজে পার্সোনাল গাড়ি ব্যবহার করি শরম লাগি যায় তো ও যে ট্রেনে আমি হুজাত প্রোগ্রাম রাখি না উঠার বাদে মুসলমানের ফাইন কিন্তু অবস্থা যদি ট্রেনও দেখো শরম লাগে রে ভাই ও দাঁড়ো আইয়া কই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার তো মোবাইলে দেখা যায় ইকান হয় কিন্তু গান বাজানি বাদ দে না কবিসা বাতিলাম না ও কারণে নিজেই গুণার থেকে বাঁচতাম করি সবসময় সিঙ্গেল লইয়া চলি রে ভাই বেজার হইবে না হয়তো ভাবতে পারবো অহংকার না রে ভাই আল্লাহর কসম কোনো অহংকারী নাই ওটা গুণার থেকে বাঁচবার লাগি ট্রেনে উঠার বাদে বেঠিন্তর অবস্থা ঠেলা আর এগিয়ে কত সময় বাদে সানা 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 ইথায় যন্ত্রণা আর এগুন তোর গান আর তো হাফ প্যান্ট এখন কোন ডিজিটাল অফটানি হাফ প্যান্ট শরীয়ত হাফ প্যান্ট পরিধান করা হারাম না হালাল আমার ভাই হাফ প্যান্ট হুঁজা ফুরকিতলা মুরকিতলা এই সময় বাস পানো তাকো মিটিংগার বান্ডা জোর লাল উঠতে তা শরীর সময় বেরিয়ে গেছে তাই বলে হেতির হুলা এইখানে গোসল করতে হয় লঙ্গি হিন্দা করতে হয় বা হাই ফুল প্যান্ট পিনতে করতে হয় সুডো সুডো কাপড়টা লাগাইছো এটা তো যাই না হেতিরে ভালো করে বুঝতে দেন এটা পারতাই না বুঝাইতে পারতাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বলেন নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন প্রতিজন নারী জাতি যখন বালিকা হয়ে যায় প্রতিজন নারী জাতি যখন জমিনের মধ্যে বড় হয়ে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়ে যায় আমি নবী হয়ে এরা জাকি জালে পরিণত হয় নেট জালে পরিণত হয় এদেরকে জমিন তোমরা কন্ট্রোল রাখো পর্দার ভিতরে রাখো কারণ একজন নারীকে পর্দা ছাড়িয়া দেওয়া মানে পুরুষ জাতিরে গুনাহগার বানানি একজন নারীকে 4 জন পুরুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে লইয়া যাইব কিয়ামতের ময়দানে যখন আপনার বউরে অথবা আপনার বোনরে অথবা আপনার মারে যখন আল্লাহ জাহান্নামে দিবা ও নারী আল্লাহর আদালতের মধ্যে জবাব দেয়া হবে ওগো আল্লাহ অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না জাহান্নামে বেড়ি লাগাইতাম না যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষ আমার লগে দুজখ দিছ না নাউযুবিল্লাহ এক নম্বর যে নারী জাহান্নামে যাইবা ও নারীর বাবা 2 নম্বর ও নারীর বড় ভাই 3 নম্বর ও নারীর মা 4 নম্বর ও নারীর স্বামী এই 4 জন মানুষের যত সময় নারী জাহান্নামে নিছে না রে ভাই অতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে যাইত না হোক নাউযুবিল্লাহ লাগি বলির পর্দাওয়ালা বানাইবা ওয়াদা করেন ইনশাআল্লাহ আর জোরে কর ইনশাআল্লাহ বেটির বাজারও নিতাম নাই খাফওয়ালা বেটা হরেক বানালা বেটা আইলে আমার গরুর বেটি বার হইতো না আমি বেটা বার হইয়া লইয়া দিতাম ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ ভাই সাহেব কইলো হরেক মাল 15 টাকা লঙ্গি 30 টাকা আর আঙ্গুর করে আফা মর হে ভাইয়া এদিকে আহেন 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 আঙ্গুরে দিয়া দাও কইলেন এই পরপুরুষে আপনার বউ এই পরপুরুষের কাছ থেকে কাপড় লওয়া হারাম কইবা হুজুর ইতা কিতা কই ফুরি ঘুরে লইয়া না গেলে তো কিলা কিলা লাগে রে ভাই ফুরিরে আপনি কাপড় দেওয়ার বাদে ই ফুরিয়ে যদি কাপড় পছন্দ করে না বুঝা গেল তুমি তাই করতে গেছ ও ভাই কি দইছে রে ভাই আমি আলী আহমদ না বুঝছেন প্রতিজন মানুষে নারী জাতির বাজারে নিতাম না ইনশাআল্লাহ জোরে কর ইনশাআল্লাহ কোন নারী না আমার বোনের বেজার হইও না রে বা কইবা হুজুর ইতা কিতা কো আমার তো পার্সোনাল চাহিদা আছে বই 100% এটা মানি আমি মগর তুমি যে দোকানে যারা এই দোকানে কোনো লেডিস থাকেনি ইয়ং মার্কা ফুয়া থাকে আর যেগু কাপড় দোকানে সেলসম্যান থাকে এগু মাল দিয়ে আমার তুথালা থাকে বেগরা না বেজার হইছো নি এখন কো ড্রাইভার ডিপার্টমেন্টও দেখা যত কথা হইগুলো সুন্দর সুন্দর অটোর হোক এল্টোর হোক
দাবি গাড়ি হগুন দেখবা আমরা লাগান বেগরা ইচ্ছা থাকুন না এর লাগি দোকানও যেখানে যারা পর পুরুষে যে আপনারা যতটা কাপড় দেখাইব আপনার পার্সোনাল কাপড় থাকুক আর সাধারণ কাপড় থাকুক এটা তো এক পর পুরুষে দিব না তো এই পর পুরুষে যেগুন দিব তো দিনা চৌকর দিনা তার জবানোর দিনা তুমিও দিনা খোদ্দায় আর নবী বলেন কিয়ামতের ময়দান দিনা কারো করে ভাই কিয়ামতের ময়দান আল্লাহ ফাও গুলারে উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থান দেহাতির হুটোর মতো বানাইয়া আর লজ্জাস্থানটা কি এমন দুর্গন্ধ প্রবাহিত হইব রে ভাই রক্ত আর ফুল হল বাড়াইব আসমানে জমিনে মানুষে চিৎকার দিব কিয়ামতের মানুষে আল্লাহর আদালতের দিকে তাকিয়ে কইব আল্লাহ এই জাতর জানোয়ার তো আমরা জমিনে কোনোদিন দেখি নাই এই জানোয়ার গুলা আপনি কোন জায়গাটা কি সৃষ্টি করলাই আল্লাহ জবাব দিবা এরা জমিনে তোমাদের মতো মানুষ আসলো তোমরার মতো মানুষ দেখতে আসলো কিন্তু ওরা জমিনে হাত দিয়া দিনা করছে ফাও দিয়া দিনা করছে ওরা ফিজিক্যালি দিনা করছে জবান দিয়া দিনা করছে চোখ দিয়া দিনা করছে ও দিনার গুনাহ করার কারণে আমি আল্লাহ এই হালত এদেরকে কিয়ামতের মাঠে গোটাইয়া দিছি নাউযুবিল্লাহ দু জাহানের নবী বলেন কিয়ামতের ময়দানে একদল পুরুষ আর নারী অপর হাত রে আল্লাহ গর্ভবতী বানাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জত করিয়া জাহান্নাম দিবা সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে পুরুষ আর নারী জাতির হাতগুলোরে আল্লাহ কেন কিয়ামতের মাঠে গর্ভবতী বানাইবা আমার নবী বলেন যত পুরুষ আর মহিলা জমিন হস্তমৈথুন করব রে ভাই জমিন মাস্টার মিশন যত পুরুষে জমিনের মধ্যে করবায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া জাহান্নাম দিবা আল্লাহর আদালতের সামনে তুমি লাঞ্ছিত হইবা বঞ্চিত হইবা রে ভাই হে মাটির গ্রামের যুবক জমিন মোবাইলের মধ্যে অযথা ভিডিও দেখিয়া যখন তুমি মাস্টার মিশন জমিন করো একটা বার্তা তুমি চিন্তা করিও ও হালত যদি আল্লাহ তোমারে ধরিলায় ও হালত যদি মালাকুল মউতে তোমারে পাকড়িলায় রে ভাই গোটা আলগাপুর সমষ্টির মেসা বহল দমায়া তুমি দোয়া করিও আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই দোয়া কবুল হইতো নাই আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ অযথা ভিডিও দেখিয়া পর নারীর লগে অযথা মাত কথা মাতিয়া যত মানুষের জমিনের মধ্যে এই সমস্ত কর্ম করবায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার দেওয়ায় জাবিরর মতো আলিম বিদায়াত দুনিয়ার সবচাইতে বাসা বাসা আলিম হলানিয়াও যদি দোয়া করাস আর ই হালত যদি আল্লাহ তোরে বিদায় দিলায় দুনিয়ার আলিম হলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ লাগি আমরা জমিন অযথা ভিডিও দেখতাম না ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আসিও না আমি ওখানে কইলে তুমি চারটি মুড়ে দিয়ে দৌড় থুলো কারণ না করিও সময় আইসে বিয়া করো বিয়া করত তিয়া খাবাইতে পারতা নাই নবীজি হইতে রোজা রাখো তুমি সময় হয়ে গেছে তোমার গুনাত নের গিয়া অভ্যস্ত করিলা বাপে বিয়া দেন না মা বিয়া দেন তোরা মাতিবা বেজারিও না ও তো মাতিলে খালি মাতলাম বড় সময় বার হয়ে যায় ও আমরা কিছু মুরব্বী থেড়াও হল আসেন থেড়া মুরব্বী হল আসেন জানি শরীয়ত লাভ স্টোরি করা হারাম না হালাল বিয়ার আগর গফরিয়া বিয়ার বাদ না বিয়ার বাদে বউরে ভালোবাসা যাইজ আছে বউরে বিয়ার বাদে আই লাভ ইউ হইয়া ফুল দেওয়া যাইজ আছে কিন্তু বিয়ার আগে যা লাভ করবা চূড়ান্ত পর্যায়ে হারাম শুধু হারাম না লগে দিনা এখন মা তুই লগিয়া পর্যায় ক্রমে দেখা যায় না প্রায় কোনো সময় অঘটন ঘটি যায় কোনো পুরুষে একটা ফুরি পছন্দ করে লিছে একটা ফুয়ায় শরীয়তের মাসলা হইল আলিম হলে জিজ্ঞাসা করবা মুফতি সাহেব হলরে শরীয়তের মাসলা হইল আপনি আপনার ফুয়ারে বিয়া দিবার আগে জিজ্ঞার করতা আপনি আপনার ফুরিরে বিয়া দিবার আগে জিজ্ঞার করতা তাই পারমিশন লইতা বলে মা রে আলগাপুর সমষ্টির মোহনপুরের আব্দুল করিমর ফুয়া আব্দুল বাসিদ পেশাগত অতটা কাম করে শিক্ষাগত যোগ্যতা অত হাত তার মুখর ফাউন্ডেশন ও দেখিলা ফটো আনিয়া বাপ ওলা মা ওলা বাড়িত গাড়ি যাইব কি যাইতো না হইতাম পারিয়াম না ও ফুয়ার লগে তোমারে বিয়া দিতাম মা তুমি রাজি নি ও আমার বইনে বা আপনার মেয়ে যদি হয় ইয়েস আলহামদুলিল্লাহ মনে করবা ই বইনে ও বাইপাসে দি লাইন দিছে না আর যদি হয় জি না ও মনে করুন জানি তাই আগরতলা টু চকিরতলা রাস্তা ক্লিয়ার আপনি তোরা সুযোগ দিতা খামটা রাস্তা মানে গাড়িটা চলা শুরু হয়ে দিত মাত বুঝছই নেই সেম ফুয়ারে ওলা আপনি পারমিশন লইতা বাবারে
মাটির গ্রামের অমুকর ফুড়ি অমুক, দেখতে ওলা সুন্দরী, শিক্ষাগত যোগ্যতা অতখান, মা ওলা বাপ ওলা, ও দেখিলা ফুড়ির ফটো, তাইরে তোমার লোকে বিয়া দিতাম, তুমি রাজিনি, আলহামদুলিল্লাহ ও আপনি বিয়াত বকুয়া। আর নাইলা হয় নানি বিয়া সকলতা রেডি, বাপে সকলতা রেডি করে দিচ্ছে, মন্দির ফিনতাই বা রাজ বদনাতে আফা নাই। আসো কেন ঘটনা ঘটছে না নিলা বেজান ঘটনা। ও বেটা আমার সেদিনকে হইল হুজুর সবটা রেডি, বিয়ার দিন বিয়া করিয়া বেটি লইয়া গেল, তো ইয়া করতেই বাড়িয়া বেঙ্গলোর থেকে আর এগুলো লইয়া আইল। কিনা ঘটনা ঘটে এলাকে শরীয়তে কর ফয়লা আওলাদরে আপনি প্রাধান্যতা দেখো, আপনি তার অধিকার করুক, আপনি তো বাপে অধিকার করতে পারতা নাই। আপনার যদি দামানটা হইন বা আপনার ফুয়ার বউ তাকে তাইরে দি তার অধিকার করক কোয়া, বা তাইরে দি তাইরে অধিকার করক কোয়া, আপনার পার্সোনাল খেওয়া আসেনি, যদিও হারাম, কিন্তু ভুল ক্রমে তো ওই যায় না নিলা কোনো সময়। আর এখন আর ভুল কিতা, এখন তো 90% হইল তোর ডবল লাইফ, সিঙ্গেল লাইফ নাই, 90% হইল তোর না করতে পারবেন এখন জন্য নেবো না দেখো চাই এক জনে করতে। আর ভুল ক্রমে যদি ওই যায়, এর বাদে শরীয়ত তো হারাম মানছি কেন, কিন্তু ভুল ক্রমে হইলে বাপর দায়িত্ব তার অধিকার করুক কোয়া। ও এতে যদি হে হয় বলে দুলাভাই আমি রে বাবা হইনা একটু পছন্দ করছে, আব্বার এখন অগুতা আনিয়া দিতা, আপনি বাপর দায়িত্ব ই ফুড়ি তার লগে আনিয়া দিতা, খেবে না ইচ্ছা না দিতাম না, আমি যেন দিব না খারাপ রাখবো দিকার করিয়া হে হিন বিয়া করলে তোমার অসুবিধা কিতা? বিয়া করিয়া সংসার ফুয়া করতো না বাপে করতো ভাই? আপনার মুরব্বী হলে মাথুর নাই, আপনার উল্টো হয়ে গেছে ফুয়া করতো। কারণ আপনি যখন তার বেটিকু তার তাও রানিয়া দিবা, কোনোদিন যদি তার হাঁটতে তসলা লাগে তখন আপনি বাজারতে বাঁচি গেলেন। আর না সারা জীবন কুটা দিব, হ্যাঁ হেতু হয়েছি আনতাম না, তুমি দূরে দিছো ওখান কইব না। আর তার তা যদি আনিয়া দিলাও তখন তুমি আমার দিয়ে লাগার থেকে খালি মুসকি আঁকি দিবা হুল হাসানি ভাই। এর লাগে মাঝে মাঝে জিকার করবা বনিতে ওলা যদি কোনো বাইয়ের কোনো সময় পছন্দ করি নাই, শরীয়তে হরতাই ওখান তো প্রাধান্যতা দেখো বলে না হইতো না খাটি হচ্ছি না, এখন খাটিবার সময় নাই, খাটিবার সময় আসলো যখন তাই অন্য ফুয়ার লোকের সম্পর্ক লাগা, এখন হারছে খাম গঠিয়া এখন বিয়া দেয়। কারণ বিয়া যদি আপনি দেন না, এক নম্বর গুণা করিলার ফুয়ায় বাগাইয়া লইয়া যান, কিয়ামত পর্যন্ত এই করে মানুষের বাগরা বেটি হইবা, যতদিন বাঁচিও বাগরা বেটি হইবা, বাগরা বেটির জামাই হইবা, আপনার খানদানও তো দাগ ফরিদার না নিবাই লাগে আপনি এখানে মানই মানিয়া বিয়া দেই। অথবা ইলা হত বনিতে বিয়া কবুল হইয়া দাবারি বাড়িত গেছিল, তাই হিগে হনো খান্দের, তাই হলো বাথরুমও বিষ হইয়া মরডি, ইলা ঘটনা ঘটেন না? কত যুবক আর যুবতী ভাস লাগিয়া মত ভাই ভাই তোরে হইয়া তুমি ভাস কিতা বুঝিয়া লাগো, ই যে জমিনের লাগি ভাস লাগি মোটটা ইলা জমিন আর জমিনও নাইনি আছো না, এটা কখনো করিও না গুণা। ফাঁস লাগিয়া খেয়ে মরলে জীবনের জন্নতর মুখ দেখতো না, জন্নত দেখা তো দূরের কথা, জন্নতর বাতাসও হইতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। দুকা খাই নিছে একে বাস দিলাইছে দেও বালা তো পারলে দুধ 50 লিটার দি গোসল করো, গোসল করিয়া তওবা করো, আল্লাহর আদালত তো সজ্জাত ফরিয়া খো, আল্লাহ না বুঝিয়া শয়তানের দুকাত ফরিয়া এক বেশ্যা নারীর জালের মধ্যে আমি ফাঁসি গেছিলাম, আল্লাহ আজকে তোমার দয়া মায়া দিয়ে আমার মুক্তি দিছ, ও সম্মানিত পানি দুধ দিয়ে আমি গোসল করিয়া তোমার আদালত তওবা করিয়া মাফ চাইয়ার আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেও। আর এর তাকি উত্তম, এর তাকি সুন্দর বালা একজন নারী আপনি আমার কপালও জুটাইয়া দেও, সুবহানাল্লাহ। লাগে দুকা দিলাইছে তো বালা, ও তুমি দূরে তাইরে দেখাইয়া দেও না, ওলা বিয়াও করো না, ঠিক তাইরে আনতে আসলো খান পয়সা দিয়া, এখন দেখো বিয়া করবাই ওগু আনো খান পয়সা না দিয়া, ওগু আনো তুমি নেকলেস দিয়া, তাইরে দেখাও না, ই ঠিকও নাই নি নাতে ফাঁস লাগি, তুমি ফাঁস লাগি মরতে তাই সারি উঠতো ও আসো কেনে তুমি মরতা এখান তাই সারি আর না তাই তোমার সারলি নিও না ভাই, আর তুমি মরিয়া দুদক তাই আরেকগুলি আনন্দ করতো, এটা কোন ধরনের মিজাজ? নিজরে প্রতিষ্ঠিত করো না, তাই সামনে ঠিক বান্ধো না বলে তুমি যখন আমার সারিস হতে তোমার তাকে উত্তম বেটি বিয়া করিয়া দেখাই পারবানি ভাই করা ইনশাআল্লাহ। আল্লাহ ইনো ঠিক বান্ধিতে না বলতে ডরাইয়া মাতিতা না, কারণ বাড়িতেই তো বলতে হুন্ত্রা না, ফাঁস লাগিয়া মরতাম না এখন ইনশাআল্লাহ, 20,000 আত্মহত্যা করতাম না ইনশাআল্লাহ, গাড়ির তলে ফড়িয়া মরতাম না ইনশাআল্লাহ, রেলর তলে ফড়িয়া মরতাম না এখন ইনশাআল্লাহ। আল্লাহ যারে যারা মত দিছে এটা তো আল্লাহ জানে, কিন্তু আমার তাকে কোনো ফায়সালা নিতাম না যে হোকে দুকা দিলাইছে আর আমি বিষয়া মরতাম না।
আল্লাহ কোরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানে ফরমান ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও দুনিয়ার উম্মত হল, দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ, পাওয়ারফুল মানুষ, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হে যে বিপদের সময় ধৈর্য ধারণ করে, মুসিবতের সময় যে ইস্তেকামত থাকে, অটল থাকে, আউরি কোনো সিদ্ধান্ত নেয় না। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। লাগে একে দুকা দিলাইছে, তুমি ফাঁস লাগিও না, তুমি তৌবা করো। একে অতা করিলাইছে, তুমি বিষ খাইও না, তুমি বিষ খাইলে তোমার মায়ে খান দিবা, তোমার বাপে খান দিবা, সারা জিন্দগি তোমার মা উপরে মানুষের কুঠা দিবা। ইকান করতে এখানে বরং সে তৌবা করো, আল্লাহর আদালত গিয়া খান্দ আর আল্লাহর কাছে খুঁজো না। বলে ও আল্লাহ, হযরতে মরিয়ম বিনতে ইমরান কুরআনুল কারীম আল্লাহ তাআলা নবীজিরে ফরমায় ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহর মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করো, আলোচনা করিয়া যাও, জিকির করিয়া যাও। কারণ মরিয়ম বিনতে ইমরান অত বড় একজন মহিলা আসলা, এত পবিত্র এক মানুষ আসলা, এত আল্লাহ হল একজন আল্লাহর বান্দি আসলা। জীবনের ফার্স্ট যখন মেন্স প্রবলেমে জমিনে দেখা দিছে রে ভাই, হযরতে মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গা গিয়া পবিত্রতা হাসিল করলা, নিজের নাপাকির থেকে পবিত্র জমিন করলা। আল্লাহ ই আমল দেখে এত খুশারা দিয়ে হইছেন, যার কারণে জিব্রাইলের মাধ্যমে হযরতে মরিয়ম বিনতে ইমরানের পেটের মধ্যে একজন নবী নামে সন্তান দিলা। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরান হযরতে ঈসা আলাইহিস সালামের মা, হযরতে ঈসা আলাইহিস সালামের বাপ নাই। হযরতে মরিয়ম বিনতে ইমরানের গোসল গেছে, গোসলে যাওয়ার বাদে আখতা জিব্রাইল আলাইহিস সালাম ইতা কিতা বলে আমার তো দুনিয়ার কোনো পুরুষে দেখছে না রে বা, বলে আমি দুনিয়ার মানুষ নাই, আল্লাহ থেকে আওনেওয়ালা ফাটানেওয়ালা ফরিস্তা, বলে তুমি নো কিতা রে বা, বলে আল্লাহ কইছে তোমার সিনাতে ফু দিয়া দিতাম, কিতা দিতাম, ফু দিতাম। হযরত ঈসা নামে সন্তানের জন্য নবী তুমি হইবা, তাই খান দিয়া বেহুশ। ও আল্লাহ, আমি তো কোনোদিন কোনো পুরুষে আমার দেখা টাচ করা তো দূরের কথা কেউ দেখছে না, আর এখন এই হালত হইলার সমাজে মুখ দেখানে যাইবনি। আল্লাহ কইলে আমার থেকে যে ফয়সালা এটা হবেই হবে, তুমি যে ব্যবহার আমল করছো ই আমল আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আর কিয়ামত পর্যন্ত আনে ওরা নারীর লাগি হযরতে মরিয়ম বিনতে ইমরান দে আল্লাহ দৃষ্টান্ত রাখি দিছে, উদাহরণ রাখি দিছে। হো সুবহানাল্লাহ। আপনার বন্ধুলা বানাইন না, আপনার ওয়াইফরা বানাইন না, আপনার মার ওলা বানাইন না। ফর্দা ফর দুনিয়ার খোলা খাইলেও খোলাত ফর্দা আছে, হোমলা খাইলে হোমলাত ফর্দা আছে। দুনিয়াতে আপনার যে সমান লোকা ফর্দা আছে, ও ফুল গুতা বাজার থেকে লইলেও একটা আলাদা ফর্দা গুতা খেলা নিবাই। তো আপনার বই নিগুত নিয়ামত, আপনার মা নিয়ামত, আপনার বউ নিয়ামত, আপনার বাতিজি নিয়ামত, এরারে আল্লাহ নারী দিচ্ছে সম্মানওয়ালা জিনিস। ইতার ফেট শরীর যতক্ষণ ফর্দার থাকবো, ফেটও তাকি নবী অখলর লাখান, অলি অখলর লাখান, বদরফুরির লাখান, বাসান্দির লাখান, রাঙ্গাউটির লাখান অলিও খলাইবা, হাফিজও খলাইবা, কারিও খলাই। আর ইতারে যখন বারখরি সমাজও দিবা, আবু জাহেল মার্কা, আবু লহব মার্কা, ইবলিস শয়তানের মার্কা, ওটা একটা প্রোডাকশন হইবা। এটা জমিও না হে শান্তি থাকবো না মানুষের শান্তি থাকবো, নাকি বেজার হইতরানি নারী জাতিরে ফর্দাওয়ালা বানায় পারবাই তো। আও এখন তোমার দান্ডে থুরা মাথি, তোমার তো ফর্দা নাইনি। একজন পুরুষের নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ অর্থাৎ টকনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আই। এই অংশগুলা যদি হাঁটুর নিচ খান বাহির হয়ে যায়, অর্থাৎ অন্তাকি যদি কোনো মানুষের ইবাজু টাকা থাকে না, উতলা থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন আপনি জমিন গুনায় কবিরা করলায়, হারাম গুনাহ করলায়, আর ই পর্যন্ত গুনাহ করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতায় নাই। নাউযুবিল্লাহ। নাম্বার 2, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল, দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমরা কইয়া রাস্তায় যখন চলাফেরা করবাই, হাটে মাঠে যখন জমিন চলাফেরা করবাই, আমি আল্লাহ জমিন কইয়ার তোমাদের চৌকে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে জমিন দিতে পারে, আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য তো গ্যারান্টি দিবা। আমার নবী বলেন দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দয় টুটোর মাঝখান জিব্বা, ও দুইটা জায়গার হেফাজতের গ্যারান্টি যত উম্মতে জমিন দিতে পারো আয়, আমি নবী তোমাদেরকে জন্নতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। লাগে ওখানে হেফাজত করো কুয়া আউরি কোনো মানুষের লোকে মাতিও না। আর দি কমেন্টস যে গুমন হয়ে গুলে কিও না, রিলসর কমেন্টস ওয়াও বিউটিফুল সো সুইটটা লিখিও না, আউরি বেগানা নারী জাতির ফটোত কমেন্টস করিও না। কিয়ামত পর্যন্ত ফটো থাকবো, কমেন্টস থাকবো, তোমার কবর জাহান্নামের আগুন দেইব, তোমার কবর দুজখের আগুন দেইব। কোনো গান শেয়ার করিও না, কোনো রিলস শেয়ার করিও না, এটা তোমার আইডি থাকবো, এই এপসও থাকবো। কিয়ামত পর্যন্ত তোমার শেয়ার মানুষে দেখবো, দেখার লগে লগে মানুষে হলো গুনাহ দিব, তোমার কবর জাহান্নামের আগুন দেইব। নাউযুবিল্লাহ। লাগে আমার ভাইয়া মোবাইল চালাও বালা কথা, ওয়াজ শুনো, তিলাওয়াত শুনো, মাসলা মাসাইল শিখো, বুঝলে হকলর ওয়াজ শুনিও না। আমরা সমাজে তো কিছু মুফতি হল 12 জন ডেঞ্জারাস মুফতি চিনি বেটা কইছে কিন্তু আমার খানে শুনা বেটা খর কুকুরের ভাই এখানে লঙ্গিত লাগি গেলে এই লঙ্গি দি নমাজ হইব ফুরি যায়নি। কি বেটা কইছে কোরআনে করিম বুঝিয়া তিলাওয়াত না করলে তিলাওয়াত করা না করা সমান। খো নাউযুবিল্লাহ। ওর কিতা করতে খাইল তাকে তিলাওয়াত করা বাদ দিলেই থাই এলা কি অখলর ফতুয়া না। হি বেটা কইছে ঠেলাওয়ালা যারা ঠেলা চালাই এরা রোজা না রাখলে হইব, খাইল তাকে সারা ঠেলা চালাই কিতা হুজুর রোজাতেই মাসে হইব না। তো আপনি এখন কিতা এখন কইবাই হুজুর আপনি ইকান মাতন কি ই হুজুর লাগি আমার বড়া করবো যুবক হল পাগল, হাজার যুবক পাগল আমি দেখছি আর হারি ফোন করি খাইবা এনার লগে দেখা হয় নানি হেনার লগে আমি খালি তার লগে দেওয়া করতাম আমার মশলকে মানুষ না। এখন আপনি কিতা করতা দেন ঠেলা চালাই এন রোজা না রাখলে হইব, খাইতে কিতা ঠেলা চালাইতে আমি আমরা হ্যাঁ ফরজ রোজা নফল রোজা দিই ফরজ রোজা আর তুমি ঘরে ঠেলা চালাও। শিক্ষা কিন্তু ওভারটেক মারছে নিসার মগ্ন ভাগানা উঠলে বেগ গিয়া আর তোমার শিক্ষার মগ্ন উঠে গেছে সামনের গিয়া লাগি না হকর ওয়াজ শুনিও না। লাগে আমার দুস্থ হল আমার যুবক ভাইয়ান হাফ প্যান্ট লাগাইও না, হাফ প্যান্ট লাগানি হারাম। পাবজি ফ্রি ফায়ার গেম আসদ্দুল হারাম, লুড্ডু খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম, ক্যারাম বোর্ড খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম। কোন নারী জাতির দিকে কোন বেগানা নারী জাতির দিকে চোখ দিয়া তাকানো জিনার গুনাহ। খো নাউযুবিল্লাহ। আও এখন যাই আর এক মাস অনলাইন মার্কেটিং বার হইছে এপসর মাধ্যমে বাইতে কিছু রুজি খতরা না এপস এগু দিয়া ওজুর এপস এগু দিয়া ও হত্যা কি লইলা কিতা খান আপনার বেশিল আর তার লাভ করেন এগু কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করছিলেন খেরে মাথুন না না এগুলা যাইত না হারাম। ই টাকা দিয়ে উমরা করাও হারাম, ই টাকা সদকা দেওয়াও হারাম, সদকা দিলেও আল্লাহ দোষী করে। আমার যুবক ভাইয়া মোবাইল চালাও মগর ও যে নাইট টুর্নামেন্ট চলে নাইট টুর্নামেন্টও শান্তা দিও না এক ধরাও সব পাইতে না বরং গুণা হইব। নাইট টুর্নামেন্টও শান্তা দেওয়া যাইত না। আমার বিরুদ্ধে খালি কতকে লেখবা দেখবা যতক্ষণ নাইট টুর্নামেন্ট প্রেমিক আছে লেখবো না আমি টুর্নামেন্ট হিকে কইলে আই এম বাইক লাভার, হ্যাঁ ইগে কইব আই এম টুর্নামেন্ট লাভার আর আই এম টুর্নামেন্ট লাভার আমার খালি গালিব। কারণ আপনি যাইন না এখন চিপর সাঙ্গন যাই আপনি যাই বাজার হ্যাঁ ও যুবক এখন হাফ প্যান্ট লাগে কিলা খেলাইতরা ইতার মুতর ডর নাই, ইতার কি জাহান্নামের আযাবের ডর নাই। ই যুবক আপনার মহল্লাত কি ইমাম নাই, মহল্লাত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই, আতি জানায় ফদ দেব গিয়া ইমামের আতলে ইমামের তো ডর আছে সার দেউ তুমি। আরে আমার কথা আমি ইউটিউবার 2-3 জন আছেন ভালো দিকে করো সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে মাতিছিলাম আজ পর্যন্ত এই মহল্লাত আমার ওয়াজ নাই, শেষ হয়েছে। কতদিন মুনাসবাত দিয়া শুনলাম বেটা আমার খানে খানে করে ওয়াজ লাইনে করে বলে খেনে রে ওরে আপনারা তো দাওয়াত দিন না ওথার লাগি আপনি বেশ হার লাগে মাতি দেন চিন্তা হল তো দিস না দাওয়াত থবি যাইয়া। ও বর্তমান বছর বাংলাদেশ 150টা প্রোগ্রাম এন্ট্রি করি তো খবর লইয়া দেখিও কিন্তু যাইয়ার না খালি ভারত তো সময় দেওয়া লাগে করি। আমি টেনশন করি না রে ভাই আমার যখন মারি খেললাম কিন্তু আজকে যারা টুর্নামেন্ট খেলার আমার ভাইয়ে আজ আপনি ও টুর্নামেন্ট খেলাইতে যতটা ভাইয়ের আসেন 1000-2000 কই সান্তা দিছেন না নি ওটারে আপনি গিয়া কইবা বলে আমার 500 কোটি টাকা মসজিদে দিব নি উঠিয়া কইবা আল্লাহর মুল্লার সান্তার টাকা পাইছত না বলা নি। আজ আমার ভাই একটা গার্লফ্রেন্ড লইয়া পার্কও যায় হাজার টাকা নষ্ট করেন মাথান বিছানা হাসারে ভাই হ্যাঁ ভাইয়ের মানা
যেটা ভাই এনতে বেঙ্গলোর চেন্নাই বা বরাকবেলি কুয়েত দুবাই গিয়া রুজি খতরা গাড়ি চালাইয়া বিভিন্ন কর্ম করিয়া খামাইয়া এটা হলে সুজানি রে ভাই মাত্র না রুজি খোলা সুজানি রে ভাই এই টেকাটা আমার ভাই যখন পার্কও গিয়া খরচ করে দুঃখ লাগে না আইজও আমার ভাই আনতে বিভিন্ন রিসোর্টও হামান গিয়ে টেকা দিয়া আমি জিকার করি আর তোমার বেকার নারীও হল রিসোর্ট হলো গিয়ে দেখতে করিয়া যে টেকা গুণ জাহান্নাম দেরায় এই টেকাইনো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা করবো অথচ আপনিও বাইরে বাইকে খাইয়া কইন না পার্ক থেকে বারোই আইতে আল্লাহ আস্তে আমার মসজিদ গেল এক বস্তা সিমেন্ট দে দেখবা তাই ভাইতে তার শরীর গেল বাইতে হাসানি ভাই আমি জিকার করি আর যুবক ভাই বেজারিও না তুমি যে বাইরে গিয়ে টেকাটা খামাও আরামে খামাও না শান্তি কষ্টে খামাও আতো না কষ্টতে এই টেকাটা যে বেহুদা করছো না শরম লাগে না নি ই দিল এই বাতিটা জ্বলে না নি বলে আমি মাথার গাম ভাত হরিয়া মিজোরাম গিয়া যুগালির কাম করিয়া মিস্তরি করিয়া আমি বিভিন্ন এই তোমার কিতা কইন ও ডিউটি করিয়া হও তোমার ফ্লিপকার্টও ডিউটি করিয়া বিভিন্ন ডিউটি করিয়া মাথার গাম ভাত ফলাইয়া 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা ডিউটি করিয়া টেকা খামাইয়া ওটা গিয়া যে বেশ্যা নারীর পিছনে খরচিয়া বেশ্যা বাজারও গিয়া খরচিয়া দুঃখ লাগে না নি ভাই আমার যুবক ভাই তা করিও না বরং সে টেকা যখন হলো করছি তা অর্ধেক পকেটে রাখিয়া অর্ধেক কোনো মিসকিনরে দিলাইও মসজিদও দিলাইও মাদ্রাসার দিলাইও খোদার কসম কিয়ামতের দিন ই টেকায় তোমার জন্নত নিব হোক সুবহানাল্লাহ পারবাই তো বেজার হইও না রে বাবা তোমার তার লগে আমার মায়া বেশ অরিজিনালি হইয়া আমি তোমার জানতে খুব ভালো পাই তুমি তাই ইয়ং জেনারেশন তুমি তাই যদি আজ ইসলামের জানটা হাত হলো ইনশাআল্লাহ এখন যে পর্যন্ত দিন আছে এর থেকে 1000 গুণ বেশি দিনের খতমত হইব ইনশাআল্লাহ কারণ দিনে পূর্ণতা পাইছে দিনে কামিয়াবি পাইছে ইয়ং জেনারেশনের দ্বারা হযরতে আলী জওয়ান হযরতে খুবাব জওয়ান হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জওয়ান হযরতে সলমান ফারসি জওয়ান হযরতে বিলাল হাবশি জওয়ান হযরতে হামজা জওয়ান হযরতে হানজালা জওয়ান এটা জওয়ান অখলর হযরতে আবু তালহা জঙ্গে উহুদ গিয়া নবীজির দেহ রক্ষী আসলা নবীজির সিকিউরিটি আসলা নবীজির বডি মুবারক শরীর মুবারক রে হেফাজতুল লাগিয়া 70টা কি বেশি তলোয়ারের সেতান শরীর লইতে হইছে পরবর্তীতে শাহাদাত বরণ করছেন সুবহানাল্লাহ জওয়ান আসলা এরা শাহাদাতের বিনিময়ে দিন পাইছি আমরা আজ আমরা দিন দিন নষ্ট করিয়া আজ আমরা দিন মারিয়া এর লাগে মানুষে আমরা হইতে কথা হয় চাইবা চায় না মানুষে মসজিদে বুলডোজার লাগাইতে চাইবা চায় না মাদ্রাসা বন্ধ করতে চাইবা চায় না আমরা কারণ আল্লাহ কে ওয়াস্তে সারত ও যুবক ভাই ফরমায় তো আজ থেকে ক্যারাম বোর্ড খেলাইতে না ইনশাআল্লাহ লুডু ফ্রি ফায়ার খেলাইতে না ইনশাআল্লাহ মসজিদের ঘরে বইয়া আদা করতায় মসজিদের বারান্দাত বইয়া আদা করতায় তাহাজ্জুদের সময় হামাইদার 12টা বাজে আল্লাহর লগে যদি খাও বেঈমানি করো এর শাস্তি ভয়ানক হইব আল্লাহ আমরা প্রত্যেকরে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক হুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আয় মওলায়ে কারীম আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ আমার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ আমার গুনাহের কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ আয় মওলায়ে কারীম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ আমার গুনাহের কারণে আল্লাহ বড় বড় বেমার আজাদি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমারে maaf ফরমাও আমার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জামাত অনেক আছে খেরন মা নাই বাবা নাই আল্লাহ
আমরার কবরবাসী মা আর বাবার কবরটে জান্নাতের বাগ বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। এই এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বসাও। এই এলাকার মধ্যে যত জিন্দা খোলাসন প্রত্যেকের নেক আমলের তৌফিক দে আল্লাহ। আমার যুব সমাজ বায়ান গুন্তরের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ। ইতারে বড় বড় গৌস কুতুব ওলি আপনার অনুসারী আপনি বানাইয়া দাও আল্লাহ। ইতারে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। ইতারে হালাল ইতারা বেশি বেশি আপনি মালামাল ফরমাও। আয় মাওলা কারীম আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারকে শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছে তামাম বিমারি এখন ব্যাপারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ। এ মাওলা কারীম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ মুসলমান আওলাদ কিন্তু বিদেশের জমিনের তীর্থাননায় গেছে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ তারে জান ও মাল ঈমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। তারে হর নওনার দুর্ঘটনা হর নওনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হিফাজত ফরমাও। এ মাওলা কারীম আয় আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগে বাড়িতে ঘুরাইয়া দেওয়া। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তারে আপনারা তো আমানত রাখলাম আল্লাহ তারে আপনি কোন সময় খেয়ানত খান করিও না আল্লাহ। আমার ভাই তেরে দয়াল সব সময় গাড়ি ঘোড়া লইয়া চলাফেরা করেন ড্রাইভার ডিপার্টমেন্টের ভাই তোরে হর নমুনার দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করিও। আয় মাওলা কারীম হামসায়া तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই জলসার আয়োজন করতে যত মানুষের টাকা পয়সা দিয়া সময় দিয়া দে দে লাইনে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের সাদাকাতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও খাস করে মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন ভারতবর্ষের জমিন ও ইনসাফ রে আপনি কায়েম করিয়া দাও মানবতারে আপনি প্রতিষ্ঠিত করিয়া দাও প্রতিটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া দাও। এ মাওলা কারীম আমরা খে কোন উদ্দেশ্য নিয়াত খান ফাতিছি আপনি আল্লাহ বালা জানো আপনি আমরার প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদ রে আপনি পুরা করিয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়ারে দয়াল যাওয়ার আগে আগে প্রত্যেকের কবরের সমান জোগাড় করার তৌফিক দিও। যেই দিন মালাকুল মউত আমরা সামনা খানা পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজি ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।